নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিক কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিক কার্ড রিডিংয়ের টপিক হলো তোমরা তোমাদের মাথায় একটা স্পেসিফিক পার্সন ভাবো, আর আমি বলবো সেই ব্যক্তিটা তোমার ব্যাপারে কি রিয়েলাইজ করেছে কিংবা কি উপলব্ধি করেছে। ওকে, এই ভিডিওটার জন্য আমাদের কাছে দুটো অপশান রয়েছে। ফার্স্ট অপশান হচ্ছে এই অরেঞ্জ কালারের স্কেচ পেনটা, এটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 কিংবা অপশান 1। ওকে, আর এই ব্ল্যাক কালারের স্কেচ পেনটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 কিংবা অপশন 2। ওকে, আমি এবার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। যারা যারা এই অরেঞ্জ কালারের স্কেচ পেনটা চুজ করেছো কিংবা পাইল 1 গ্রুপ 1 অপশন 1 চুজ করেছো, তাদের জন্য এই রিডিংটা। তো চলো দেখি পাইল 1। পাইল 1, আমি তোমাদের সমস্ত কাজ বের করে ফেলেছি। সো চলো রিডিংটাকে স্টার্ট করি। তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকে ভিডিওটা দেখছো, সেই ব্যক্তিটা তোমার ব্যাপারে কি রিয়েলাইজ করেছে। ওকে, সো মেন যে জিনিসটা এই ব্যক্তিরা রিয়েলাইজ করেছে সেটা যখন আমি দেখতে পাচ্ছি, ওকে, সো সেখানে বলে দিই প্রথম কার্ড গিয়েছে ওয়ার্ল্ড কার্ড। ওকে, তো আমি যদি এক কথায় বলা যায় এই ব্যক্তিটা তোমার ব্যাপারে কী রিয়েলাইজ করেছে যেটা সে আগে করেনি। ওকে, এই ব্যক্তিটা তোমার ব্যাপারে এটাই রিয়েলাইজ করেছে যে সামহাও তুমি এই ব্যক্তিটার লাইফে একটা ফুলফিলমেন্ট অ্যাড করো। ফুলফিলমেন্ট কোনটাকে আমরা বলি? তৃপ্তি কথাটা আমরা কখন ইউজ করি? যখন আমাদের সোল, আমাদের আত্মা সন্তুষ্ট হয়। ওকে, আমরা কখন বলি যে আমি জলটা খেয়ে তৃপ্ত হলাম কিংবা আমার তেষ্টা মিটলো, আমি তৃপ্ত হলাম কিংবা তৃপ্তি পেলাম। ওকে, সো আমরা কখন এই ওয়ার্ডগুলো ইউজ করি? যখন আমাদের সোল, আমাদের আত্মা শান্তি হয়, আত্মার শান্তি কিংবা আমার আমরা এই কথাগুলো ইউজ করে দেখবে। তো কোথাও না কোথাও তোমার এই ব্যক্তিটা এটা রিয়েলাইজ করেছে যে তুমি কোথাও না কোথাও ব্যক্তির লাইফে ফুলফিলমেন্ট অ্যাড করো, তুমি কোথাও না কোথাও ব্যক্তিটাকে কমপ্লিট করো। ওকে, তোমার প্রেজেন্সটা এই ব্যক্তিটার লাইফে একটা কোথাও না কোথাও বিশাল বড় রোল প্লে করছে। দ্য ওয়ার্ল্ড কার্ড, ওয়ার্ল্ড কার্ড ইটস মেজর আরকান। ওকে, এক মিনিট। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো কোথাও না কোথাও ব্যক্তিটা রিয়েলাইজ করেছে, যেহেতু এটা একটা মেজর আরকানা কার্ড, তো আমি বলতেই পারি যেটা একটা বিগ রিয়েলাইজেশন। এই ব্যক্তিটা যেটা রিয়েলাইজ করেছে এটা একটা বিগ রিয়েলাইজেশন, এটা এরকম কোনো ছোটোখাটো রিয়েলাইজেশন না। ওকে, আর এই ব্যক্তিটা এটা দেখে যে তুমি কোথাও না কোথাও ব্যক্তির লাইফে একটা হয় না যে একটা কালার নিয়ে আসা। দেখবে আমরা এই কথাটা খুব ইউজ করি যে আমার লাইফটা আগে খুব ডাল ছিল, বাট ও আসার পর আমার লাইফটা খুব কালারফুল হয়ে গেল। তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে তার লাইফে একটা কালার হিসেবে দেখে, তার ডাল লাইফে তুমি কোথাও না কোথাও একটা কালার নিয়ে এসছো। ওকে, আমার এটা মনে হয়েছে কার্ডটাকে দেখার পর। ওকে, সামহাও তুমি কোথাও না কোথাও ব্যক্তিটাকে কমপ্লিট করছো, তুমি এই ব্যক্তিটার লাইফে একটা হ্যাপিনেস, একটা সোর্স অফ হ্যাপিনেস হিসেবে কাজ করছো। ওকে, আর যেহেতু ওয়ার্ল্ড কার্ডকে করছে, ক্লারিফাই করছে টেম্পারেন্স আর 9 অফ সর্টস, এই ব্যক্তিটা এটা দেখেছে সামহাও টেম্পারেন্স কার্ডটাকে দেখলেই দেখতে পাবো এখানে একটা উইংডালা ব্যক্তিকে আমরা সাধারণত এঞ্জেলসের সাথে বলি। ওকে, সো এই ব্যক্তিটা এটা মনে করে যে তুমি তার লাইফে একটা এঞ্জেল, একটা ডিভাইন এঞ্জেল কিংবা একটা আর্থ এঞ্জেল। ওকে, এই ব্যক্তিটা মনে করো তোমাকে স্বয়ং ভগবান পাঠিয়েছে। পাইল 1, এই ব্যক্তিটা মনে করো তোমাকে, আমি একটু উল্টোপাল্টা বলে ফেলছি। এই ব্যক্তিটা এটা মনে করে যে এই ব্যক্তিটার লাইফে তোমাকে স্বয়ং ঈশ্বর কিংবা ভগবান পাঠিয়েছেন, আর কোথাও না কোথাও ব্যক্তিরা তোমাকে তার লাইফে একটা এঞ্জেল হিসেবে দেখে, যে অর্থ এঞ্জেল বা কিছু, বিকজ তুমি এই ব্যক্তির লাইফে ব্যালেন্স এনেছো। কীরকম ব্যালেন্স এনেছো? 9 অফ সর্টস হতে পারে এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটি ডিপ্রেশনের শিকার ছিল, আর সেই মুমেন্টে তুমি ব্যক্তিটার লাইফে এন্টার করেছো বা কিছু, বাট সামহাও তুমি এই ব্যক্তিটাকে হেল্প করেছো টু রিকভার দিস নেগেটিভ সিচুয়েশন। আবারও বলছি পাইল 1, তুমি এই ব্যক্তিটাকে হেল্প করেছো কোনো নেগেটিভ সিচুয়েশন লাইক অ্যাংজাইটি ডিপ্রেশন, এরকম কোনো নেগেটিভ সিচুয়েশন যেখানে এই ব্যক্তিটা রাত্রিবেলা ঘুমাতে পারতো না, কিছু একটা আতঙ্ক তার মধ্যে কাজ করতো। ওকে, সো এইরকম কিছু একটা নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোতে তুমি এই ব্যক্তিটাকে হেল্প করেছো। তোমার পজিটিভিটি, তোমার লাইট কোথাও না কোথাও ব্যক্তিটার লাইফে এসে তাকে হেল্প করেছি বাজে সিচুয়েশনটা থেকে বের হতে। ওকে, তাই এই ব্যক্তিটা কোথাও না কোথাও ভাবে যে তুমি তার লাইফে একটা এঞ্জেল, তোমাকে স্বয়ং উপরওয়ালা পাঠিয়েছে তার লাইফে, তুমি তার লাইফে একটা ডিভাইন এঞ্জেল, একটা আর্থ এঞ্জেল। ওকে, মানুষরূপী এঞ্জেল, আর কোথাও না কোথাও তুমি এই ব্যক্তিটার লাইফে ব্যালেন্সও নিয়ে আসো। ওকে, দেখো এই ব্যক্তিটা কী সুন্দর তার একটা পজিটিভ আর নেগেটিভ শ্যাডো সাইড প্লাস তার পজিটিভ অ্যাট্রিবিউটস দুটোকেই ব্যালেন্স আউট করছে। তো ওই ব্যক্তিটা কোথাও না কোথাও এটা মনে করে যে তার লাইফে হতে পারে আগে শুধুমাত্রই নেগেটিভিটি ছিল, এই ব্যক্তিটার লাইফে আগে শুধুমাত্র নেগেটিভিটি ছিল, বাট পজিটিভিটি
সেই সোর্সটা তার লাইফে ছিল না। বাট ওয়েন ইউ এন্টার্ড ইন দিস মানে যখন তুমি এই ব্যক্তির লাইফে এন্টার করলে, যখন তুমি ব্যক্তির লাইফে এলে, তখন কোথাও না কোথাও তুমি এই কার্ডটাকে দেখো, এই ব্যক্তিটা মনে হচ্ছে পুরো পজিটিভিটির ভান্ডার। ওকে, তো তুমি কোথাও না কোথাও ব্যক্তিটার লাইফে একটা পজিটিভিটির সোর্স হিসেবে এই ব্যক্তিটার লাইফে এলে। ওকে, ব্যালেন্স ক্রিয়েট করলে যে নেগেটিভিটিও রয়েছে, পজিটিভিটিও রয়েছে। তার আগে কিন্তু, এর আগে কিন্তু এই ব্যক্তির লাইফে শুধুমাত্র নেগেটিভিটিই ছিল। আরেকটু আমি কার্ডটা দেখছি। ওকে, আরেকটা জিনিস আমি এটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তিটা রিয়েলাইজ করেছে তার গোটা মানে তার গোটা দিন কিংবা তার গোটা দিনটা রিভলভ হয় অ্যারাউন্ড ইউ। ওকে, এই ব্যক্তিটার গোটা লাইফ কিংবা গোটা আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন ইট, এই ব্যক্তিটা এটা রিয়েলাইজ করেছে যে তুমি কোথাও না কোথাও তার জীবনের একটা মেন সেন্টার হয়ে দাঁড়িয়েছে। ওকে, তার গোটা জীবন কিংবা তার গোটা ডেইলি কাজকর্ম সবই রিভলভ করে তোমাকে কেন্দ্র করে। ওকে, তুমি তার জীবনের একটা প্রধান অন্যতম ইম্পর্টেন্ট ব্যক্তি হয়ে দাঁড়িয়েছো। ওকে, হ্যাঁ, যে মেন ব্যক্তি তুমি, এই ব্যক্তির লাইফে একদম মেন, মানে আমি এখানে কিছু বানিয়ে বলছি না, এই ব্যক্তিটাকে দেখো, এই ব্যক্তিটা এই গোটা সার্কেলটার একদম মেন সেন্টারে দাঁড়িয়ে আছে। ওকে, সো কোথাও না কোথাও এই ব্যক্তিটা এটা রিয়েলাইজ করেছে যে তুমি কোথাও না কোথাও ব্যক্তিটার জীবনে এমন একটা ইম্পর্টেন্ট ব্যক্তি হয়ে দাঁড়াচ্ছ যে তোমাকে ছাড়া তার লাইফটাই ইনকমপ্লিট মনে হচ্ছে, এতটাই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছ তুমি। ওকে, তুমি অসম্ভবভাবে এই ব্যক্তিটাকে একটা পিস দিচ্ছ, একটা শান্তি দিচ্ছ। ওকে, টেম্পারেন্স কার্ড কিন্তু একটা পিস, একটা সোল, আত্মা একটা শান্তি পাচ্ছে, যে ফিলিংটা হয় না যে আমাদের আত্মা শান্তি পাচ্ছে, এরকম একটা সোল যেন স্যাটিসফাই হচ্ছে, সেই ফিলিংটা তুমি এই ব্যক্তিটাকে প্রোভাইড করছো। আই ডোন্ট নো পাই না তুমি এটা জানো কি না, বাট সামহাও তুমি কিন্তু এই ব্যক্তিটাকে প্রচুর সুখ আর শান্তি দিচ্ছ, যেটা এই ব্যক্তিটা অনেক দিন ধরে ক্রেভ করছিল, বাট সেটা হয়তো সে পাচ্ছিল না। বাট তুমি সাডেনলি যখন এই ব্যক্তিটার লাইফে এলে, সে তোমার মাধ্যমে কিন্তু এই সোর্সটা পাচ্ছে। ওকে, একটা হ্যাপিনেসের সোর্স, এই ব্যক্তিটার লাইফে হ্যাপিনেসের সোর্স বলতে গেলে সেটা তুমি। ওকে, ওকে, আমি দেখছি আমি আর কিছু মিস করছি কিনা। ওকে, না, এটাই। তো এই ব্যক্তিটা বেসিক্যালি মেন এই জিনিসটাই রিয়েলাইজ করেছে। এবার আমি বলছি, হঠাৎ করে সে, এই ব্যক্তিটা এটা আগে কেন রিয়েলাইজ করেনি? যবেই রিয়েলাইজ করেছে এটা, সেটা তার থেকে আগে কেন এই ব্যক্তিটা এটা রিয়েলাইজ করেনি? সেটা এই ব্যক্তিটা তো এই রিয়েলাইজেশনটা আগেও করতে পারতো, আগে কেন করেনি? আগে করেনি বিকজ এই ব্যক্তিটার কিছু হার্ট চক্রাতে কিছু ওনস ছিল। হোয়াট ডু আই মিন বাই হার্ট চক্রা ওনস? হতে পারে এই ব্যক্তিটা কোনো ইমোশনাল পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিংবা তার লাইফে কোনো তৃতীয় ব্যক্তি ছিল, সেই জন্য সে এই ফিলিংসটা রিয়েলাইজ করেনি। বাট সামথিং এই ব্যক্তিটার লাইফে, এই ব্যক্তিটার লাইফে এমন কোনো ব্যক্তি প্রেজেন্ট ছিল যার জন্য সে তোমার ভ্যালুটা বুঝতে পারেনি আগে। বাট এই ব্যক্তিটা একটা, সে কেউ প্রেজেন্ট থাকুক আর না থাকুক, এই ব্যক্তিটা একটা ইমোশনাল একটা হিলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, এই ব্যক্তিটা তোমার ভ্যালুটা আগে বুঝতে পারেনি, বিকজ এই ব্যক্তির একটা ইমোশনাল একটা হিলিং পিরিয়ড, একটা ইমোশনাল, তার কিছু হার্ট চক্রা উন্স ছিল, সেই উন্সগুলোকে সে হিল করছিল, সেই জন্য সে তোমার ভ্যালু কিংবা ওয়ার্থটা বুঝতে পারেনি। বাট কিছু সময় পরেই সে কিন্তু তোমার সে তোমার ওয়ার্থটা কিংবা তোমার ভ্যালুটা রিয়েলাইজ করতে পেরেছে। ওকে, হোয়াট ইজ দিস এস অফ পেন্টিকলস? এটা একটু ক্লারিফাই করবে। ওকে, এখানে 3 অফ সর্টসটা দেখলেই বুঝতে পারবে এই ব্যক্তিটা ইমোশনালি কিছু একটা পেনফুল সিচুয়েশন চলছিল, আর সেই ইমোশনাল পেনফুল সিচুয়েশনটা তার লাইফে এসেছিলোই তাকে ইমোশনালি হিল করবার জন্য। যখন সে পুরোপুরি হিল হয়ে গেছে, তখন কিন্তু সে তোমার ভ্যালুটা সে বুঝতে পেরেছে। ওকে, হোয়াট ইজ দ্য এস অফ পেন্টিকলস ইজ টকিং অ্যাবাউট? কেন সে আগে পাইলনের ভ্যালুটা বুঝতে পারেনি? ইয়েস, 10 অফ পেন্টিকলস, ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম চলছিল। ওকে, ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম চলছিল, কিংবা ফ্যামিলিতে কোনো প্রবলেম চলছিল, সেই সময় সেই ফ্যামিলি রিলেটেড প্রবলেমটার জন্য হতে পারে সে প্রচণ্ড পরিমাণে ইমোশনালি হার্ট হয়েছিল বা কিছু, বাট কিছু একটা প্রবলেম চলছিল, আর সেই জিনিসটাতে সে এতটাই ইনভেস্টেড ছিল যে সে তখন তোমার ভ্যালুটা বুঝতে পারেনি। ওকে,
ওকে। আর এটা ইমোশনাল রিলেটেড, ইমোশনালি তাকে হিল করতে হয়েছে সেই সিচুয়েশনটাতে। ওকে, সে এতটাই পেইনফুল সিচুয়েশনে ছিল, সেটাতে তাকে হিল করতে হয়েছে, তারপর সে তোমার ভ্যালু বুঝতে পেরেছে। ওকে, এবার আমি বলছি কি তাকে বাধ্য করলো তোমার ব্যাপারে এই জিনিসটা রিয়েলাইজ করতে, তুমি যে তার লাইফে এতটা ইম্পর্টেন্ট ব্যক্তি, কি তাকে বাধ্য করলো, কি দেখে কিংবা কি হলো আমি যার জন্য সে হঠাৎ করে তোমার ব্যাপারে এই ভাবনা চিন্তাগুলো রিয়েলাইজ করলো। ওকে, সেটা যখন আমি দেখেছি, সেটা আমি দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিরা, দেখো আমরা যখন কারোর সাথে মিশি, আমরা যখন কারোর সাথে ইন্টারাক্ট করি, আমরা একটা কিন্তু ইনটিউটিভ মানে একটা মন থেকে কিন্তু আমরা একটা জিনিস ফিল করি। সাপোজ তুমি কারোর সাথে কথা বলছো, বাট তোমার মন কিন্তু বলছে যে এই ব্যক্তিটা সুবিধার না, তুমি কিন্তু সেটা ইনটিউটিভলি কিন্তু পিক করতে পারবে। বাট যাদের যাদের ইনটিউশন স্ট্রং, তারা সেই জিনিসটাকে তাড়াতাড়ি ক্যাচ করবে। যাদের ইনটিউশন স্ট্রং না, যারা বেশি লজিক্যাল, তারা কী ভাববে, তো আমি এটা কেন ভাবছি, আমি একটু নর্মাল ভাবছি হয়তো। বাট তো এই ব্যক্তিটা, আমি এই কথাটা কেন বললাম, এই ব্যক্তিটা যখনই তোমার সাথে মিশেছে, তখন সে দেখেছে সে যে একটা আনন্দ, একটা জয়, একটা হ্যাপিনেস, সেই যে হ্যাপিনেসটা সে তার লাইফে সবসময় খুঁজতো, সেই হ্যাপিনেসটা সে শুধুমাত্র তোমার সাথে মিশলেই পায়। আর এটা একটা বিগ রিয়েলাইজেশন যেটা এই ব্যক্তিটা করেছে, বিকজ এখানে আবারও জাজমেন্ট কার্ড, এটা একটা মেজর আরকানা কার্ড যে এসছে। ওকে, তো মেজর আরকানা মানে কি, বড় বিগ রিয়েলাইজেশন। আর বিগ রিয়েলাইজেশন মানুষ তখনই করে যখন সেটা কোনো বড় জিনিস ঘটে তার লাইফে। ওকে, তো এই ব্যক্তিটা রিয়েলাইজ করেছে যে এই ব্যক্তিটা যখন তোমার সাথে সময় কাটাচ্ছে, কিংবা তোমার কোম্পানিতে তোমার সহযোগিতা যখন সে পাচ্ছে, দেখো এখানে দুটো কার্ডসে দেখা যাচ্ছে, এই কার্ডসে দেখা যাচ্ছে দুজন নাচছে, এনজয় করছে। নাচছে মানে কি, তারা একই তালে তালে নাচছে। আর এখানেও যদি আমি জাজমেন্ট কার্ডটা আমি যখন দেখছি, এখানেও দেখো এই ব্যক্তিটা মনে হচ্ছে তার সোলটা বেরিয়ে গিয়ে ডান্স করছে। ওকে, দুটো কার্ডসে কোথাও না কোথাও একটা ডান্স। আমরা ডান্স কখন করি, যখন আমরা মন থেকে খুব হ্যাপি হই। আমাদের কিন্তু কোনো যখন দুঃখ হচ্ছে, তখন কিন্তু আমাদের নাচ বেরোবে না। আমরা কিন্তু কোথাও গেলে দেখবে, কোনো জায়গায় খেতে গেলে, রেস্টুরেন্ট ডিস্কে গেলে, আমরা কেন গান চলে কেন নাচি, বিকজ আমরা সেই এনার্জি, সেই গুড এনার্জিটাকে আমরা ফিল করছি, আমরা মজা করছি, আমরা লাইট হার্টেড ফিল করছি, তখন আমরা আনন্দ করে নাচি। ওকে, তো এই ব্যক্তিটা রিয়েলাইজ করেছে যে এর সাথে যখন আমি থাকছি, তখন আমি খুব হ্যাপি থাকছি। এই যখন আমার সাথে থাকছে, তখন আমি একটা আলাদাই ফুর্তি ফিল করছি, একটা আলাদাই একটা পজিটিভ এনার্জি ফিল করছি। ওকে, তার মনে হচ্ছে কোথাও না কোথাও তার সোল খুব হ্যাপি, তার সে মন থেকে খুব হ্যাপি ফিল করছে। ওকে, আর এইটা একটা বিগ রিয়েলাইজেশন এই ব্যক্তিটা করেছে। ওকে, এই ব্যক্তিটা রিয়েলাইজ করেছে যে এই ব্যক্তিটা কোথাও না কোথাও আমাকে মন থেকে খুব হ্যাপি করে। এই ব্যক্তিটার সাথে থাকলে মনে হয় যেন আমি খুব হ্যাপি, খুব হাসি খুশি। হতে পারে সে সারাদিন হয়তো খুব খারাপ যাচ্ছে, সারাদিন হয়তো সে খুব মন মরা, বাট সাডেনলি যখন তোমার সাথে সে দেখা হলো, তোমার সাথে কথা বলো, তখনই তার মনটা খুব ভালো হয়ে গেল। ওকে, তো এই রিয়েলাইজেশনগুলো কিন্তু এই ব্যক্তিটা করেছে। আর যখনই সে এই রিয়েলাইজেশনটা করেছে, তখনই সে বুঝতে পারছে যে তুমি কতটা ইম্পর্ট্যান্ট। কেন তুমি এই যে রিয়েলাইজেশনটা করেছে এই ব্যক্তিটা, এই রিয়েলাইজেশনটা করেছে বিকজ এই জিনিসগুলো সে নোটিস করেছে তোমার ব্যাপারে। আরেকটা যেটা জিনিস, আমি জানি না এই ব্যক্তিটা কতটা স্পিরিচুয়াল, বাট এই ব্যক্তিটা এটা মনে করে যে সামহাও এই ব্যক্তিটা তোমার সাথে এতটাই কমফোর্টেবল ফিল করে যে মনে হয় যেন তুমি তাদের ফ্যামিলি মেম্বার। মানুষ ফ্যামিলি মেম্বার্সদের সাথে যতটা ক্লোজ হয়, এই ব্যক্তিটা তোমার সাথে ততটাই ক্লোজ। এই ব্যক্তিটা মনে করে যে তুমি কোনো বাইরের ব্যক্তি নও, এরকম কোনো স্ট্রেঞ্জার ব্যক্তি তুমি নও। এই ব্যক্তিটা এটা মনে করে যে ও আচ্ছা, ও তোমার ফ্যামিলি মেম্বার, তোমার প্রতি তার জন্য একটা খুবই একটা ক্লোজ ফিলিং, যেটা সাধারণত সচরাচর কোনো অচেনা ব্যক্তির প্রতি তারা আসে না, কিংবা একটা স্ট্রেঞ্জারের প্রতি কিংবা একটা বাইরের লোকের প্রতি আসে না। তোমার প্রতি সবসময় যেন একটা মনে হয় ও তো নিজের লোক, ও তো বাড়ির লোক, একটা ফ্যামিলির লোক। এরকম একটা ফ্যামিলির লোকের সাথে যেরকম বন্ডিং হয়, যেরকম মানুষ একটা ওপেননেস, একটা ক্লোজনেস ফিল করে, সেই ফিলিংটা এই ব্যক্তিটা রিয়েলাইজ করেছে। কোথাও না কোথাও সবথেকে বড় রিয়েলাইজেশন যেটা হচ্ছে, তার আত্মা সন্তুষ্ট হচ্ছে, তার আত্মা খুশি হচ্ছে তোমার সাথে থাকলে। ওকে, তার সোল রিয়েলাইজ করছে, আর সেই ইনার নোয়িংটা কিন্তু সে নিজেও ফিল করছে যে না, এই ব্যক্তির সাথে থাকলে আমি খুব ভালো ফিল করি। ওকে, লেটস সি হোয়াট ইজ দ্য জাজমেন্ট কার্ড ইজ টকিং অ্যাবাউট। লুক, চ্যারিট অ্যান্ড দ্য 10 of Cups, আমি কি বলবো, তো কার্ডস আমাকে আনসার দিয়ে দিচ্ছে। ওকে, চ্যারিট অ্যান্ড দ্য 10 of Cups। ওকে, দেখি ব্যক্তিটা একটা ফিল করে যে তোমার সাথে থাকলে ইটস লাইক, আমি জানি না এটা কীভাবে ওয়ার্ডটাকে ডিসক্রাইব করবো, লাইক তোমার সাথে থাকলে ইটস লাইক এভরিথিং ইজ পসিবল। তুমি এতটাই পজিটিভিটি এই ব্যক্তিটাকে প্রোভাইড করো, ইটস লাইক যা হবে দেখে নেবো, যা হবে লাইফে এভরিথিং ইজ পসিবল। লাইক এটা খুবই একটা পজিটিভ আউটলুক তুমি এই ব্যক্তিটাকে প্রোভাইড করো। আর তোমার সাথে থাকলে কোথাও না কোথাও এই ব্যক্তিটাকে লাইক সবসময় তাকে একটু জোড়ায়। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এখানেও দেখো জোড়ায়।
এই ব্যক্তিটা একটা ফিল করো যে তুমি যেন এই ব্যক্তিটাকে ব্যালেন্স আউট করো, লাইক ইয়েন আর ইয়ান, ওকে আমি জানি আমি ঠিক প্রনাউন্স করলাম কি না। তো এরকম লাইক তুমি কোথাও না কোথায় ব্যক্তিটার ম্যাসকুলিন সাইডটাকেও ব্যালেন্স করো, ফেমিনাইন সাইডটাকেও ব্যালেন্স করো, ওকে। এখানেও দেখো দুজন ব্যক্তি দুজন ব্যালেন্স আউট করছে, ওকে। এখানেও দেখো 10 অফ কাপসে দুটো ব্যক্তি, ওকে। সো এই ব্যক্তিটা একটা ফিল করছে যে এখানেও দেখো আমি তোমাকে বললাম না রিয়েলাইজেশন, লাইক ডার্ক সাইড আর নেগেটিভ সাইড, মানে তোমার শ্যাডো সাইড আর পজিটিভ সাইড দুটোকে ব্যালেন্স আউট করছো। তো এই ব্যক্তিটা একটা রিয়েলাইজ করেছে যে যখন এই ব্যক্তিটা তোমার সাথে থাকে তখন তার ম্যাসকিউলিন প্লাস ফেমিনিন দুটো সাইডই প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স থাকে, ওকে। আর এই ব্যক্তিটা একটু মনে করে যে তুমি আর এই ব্যক্তিটার জন্য একদম পারফেক্ট পেয়ারিং। এই ব্যক্তিটা এটা নোটিস করেছে, কিংবা এই ব্যক্তিটা এটা হয় না একটা রিয়েলাইজেশন, একটা ইনার নোয়িং, এই ব্যক্তিটা নিজে ফিল করেছে যে সামহাউ ইউ গাইজ আর লাইক মানে অপোজিট বাট সেম। লাইক তুমি সাদা হলে ও কালো, আর ও কালো হলে তুমি সাদা, লাইক অপোজিট বাট সেম। যদি সাদা ব্লু হতো তাহলে কিন্তু ম্যাচ খেত না, সাদা কালো বলে ম্যাচ খাচ্ছে, ওকে। তো তুমি সাদা হলে ও কালো, ও কালো হলে তুমি সাদা, ওকে। সো খুব ভালো পেয়ারিং, মানে দুজনের যারা আছে সেগুলো যেন দুজনকে খুব ভালো মতো কমপ্লিমেন্ট করে, ওকে। উটকো কিছু নেই, তোমার যদি কিছু বেশি থাকে ওর সেই জিনিসটা কম, আর ওর যেটা কম রয়েছে সেটা তোমার বেশি। তো দুজনের জিনিসটা যেন খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে, এই জিনিসগুলো এই ব্যক্তিটা রিয়েলাইজ করেছে। আর ফ্যামিলির যে কথাটা বললাম, এই ব্যক্তিটা এটা রিয়েলাইজ করেছে যে তোমার সাথে যেন সে একটা ফ্যামিলি ভাইবটা পায়, যে এটা তোমার নিজের লোক। লাইক 10 অফ কাপস ইজ লাইক এই তোমার ফ্যামিলি মেম্বার, মানে এটাই ব্যক্তিটাকে নিজে থেকে মনে করাতে হয় না যে ও বাইরের লোক, আমার ফ্যামিলি মেম্বার। তোমার সাথে সে অটোমেটিক্যালি ফ্যামিলি মেম্বারের মতোই কানেক্ট হয়ে যায়। তো এই বিগ রিয়েলাইজেশনগুলোই এই ব্যক্তিটাকে বাধ্য করেছে এই জিনিসগুলো রিয়েলাইজ করাতে, ওকে। এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলোই এই ব্যক্তিটাকে ফোর্স করেছে ভাবতে যে হ্যাঁ এই ব্যক্তিটা আমার লাইফে এতটা ইম্পর্টেন্ট। এই যে ফার্স্টে যে রিয়েলাইজেশনটা বললাম, ওকে। সো এটা হলো। এবার আমি বলছি এই যে ব্যক্তিটা যে তোমার ব্যাপারে এটা রিয়েলাইজ করেছে সেইটা কোথাও কীভাবে তার ভাবনা চিন্তাকে এফেক্ট করছে তোমার ব্যাপারে, ওকে। এই যে রিয়েলাইজেশনটা ব্যক্তিটা করেছে সেটা কীভাবে তোমার ব্যাপারে সেই যেটা ভাবতো সেইটার ওপর কীভাবে এফেক্ট ফেলেছে, ওকে। আমি এটা জিনিসটা ভেঙে বলছি, তারপরে তোমরা বুঝতে পারবে। তো এই ব্যক্তিটা এটা দেখতে পেয়েছে যে প্রথমে যখন এই ব্যক্তিটা ফার্স্ট তোমার সাথে ইন্টারাক্ট করেছে তখন কিন্তু তার একটা অন্যরকম একটা তোমার ব্যাপারে একটা অন্যরকম একটা ভাবনা চিন্তা ছিল। বাট যখন সে তোমার সাথে মিশলো, তখন সে এই জিনিসগুলো রিয়েলাইজ করলো, তখন সে বুঝতে পারলো যে না এই ব্যক্তিটা এই ব্যক্তিটা কোথাও কোথাও আমার লাইফে এতটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে বা কিছু। তখন কিন্তু সে আস্তে আস্তে তোমার ব্যাপারে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ক্রিয়েট হতে থাকলো, ওকে। এই ব্যক্তিটা তোমার সাথে একটা ডিপার ইমোশনালভাবে কানেক্ট হতে শুরু করলো। আগে কিন্তু প্রথমে যখন এই ব্যক্তিটা তোমার সাথে দেখা হয়েছে তখন কিন্তু এই ব্যক্তিটা অতটা ডিপার ইমোশনাল ওয়েতে তোমার সাথে কানেক্ট হয়নি। বাট যখন এই ব্যক্তিটা রিয়েলাইজ করলো যে তুমি কোথাও না কোথাও ব্যক্তিটাকে নেগেটিভ ইমোশনস থেকে বেরোতে হেল্প করছো, তুমি এই ব্যক্তিটাকে একটা পজিটিভিটি প্রোভাইড করছো, তুমি এই ব্যক্তিটার লাইফে এত পজিটিভিটি এনে দিচ্ছ, একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করছো, তখন এই ব্যক্তিটা কোথাও না কোথাও আস্তে আস্তে একটা ইমোশনাল টান কিংবা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কিংবা একটা ইমোশনাল ফিলিংস গ্রো হতে স্টার্ট করলো, যেটা কোথাও না কোথাও ব্যক্তিটার আস্তে আস্তে যত দিন যেতে থাকলো তত সেটা বাড়তে থাকলো, ওকে। এখানে মন কাটটা এটাই বোঝাচ্ছে যে এই ব্যক্তিটা কিন্তু তোমার প্রতি সেই ফিলিংসটা সেটা কিন্তু ডিপ হতে থাকলো। প্রথমে হয়তো একটা জাস্ট ভালো লাগা থেকে জিনিসটা স্টার্ট হলো, বাট যত দিন যেতে থাকলো তখন কিন্তু এই ব্যক্তিটার যে ফিলিংসটা সেটা ডিপ হতে থাকলো, ইমোশনসটা কিন্তু ডিপ হচ্ছে, ওকে। দ্য মুন কার্ড আর এটা ডিপ ইমোশনসকে রিফ্লেক্ট করছে, ওপর সুপারফিশিয়াল ইমোশনস না যে ও আচ্ছা ভালো লাগে না, প্রথমে ভালো লাগা ছিল, বাট যত দিন যাচ্ছে তত ইমোশনসটা ডিপ হচ্ছে। কেন ডিপ হচ্ছে? বিকজ এখানে দেখো কার্ডটা প্রথমেই এই বাচ্চাটার তার পেটটা ছোট ছিল, বাট যত দিন যাচ্ছে তত কিন্তু তারা বড় হচ্ছে। তো এই ব্যক্তিটারও ইমোশনসটা যত দিন যাচ্ছে তত তার ডিপ হচ্ছে, ওকে। 6 অফ কাপস এই ব্যক্তিটার চোখে তুমি এমন একজন ব্যক্তি যে তার লাইফে একটা লয়াল কম্প্যানিয়ন। এই ব্যক্তিটার চোখে তুমি এমন একজন ব্যক্তি যে তুমি প্রচণ্ড পরিমাণে লয়াল, ওকে। আগে প্রথমে হতে পারে এই ব্যক্তিটা তোমাকে অতটা লয়াল ভাবেনি বা কিছু, এবার জানি না, হতে পারে প্রথমে ওকে হ্যাঁ আমি যেটা বলছি সেটা পুরো কার্ডসে পুরো রিফ্লেক্ট করে দিল, ওকে। প্রথমে এই ব্যক্তিটা তোমাকে একটুখানি স্মার্ট, বিকজ ফক্স এখানে রয়েছে, তো এই ব্যক্তিটা তোমাকে একটুখানি স্ট্রিট স্মার্ট ভেবেছিল। এই প্রথমে একদম ফার্স্টে যখন তোমরা মিশেছো এই ব্যক্তিটা তোমাকে একটু প্রথমের দিকে চালু ভাবতো, ওকে। চালু ইন দ্য সেন্স লাইক ও একটু বেশি মাথা চালায়। ফক্সের এনার্জি, ফক্স হচ্ছে এমন একটা অ্যানিমাল যে কিন্তু প্রচণ্ড, আমরা বলি না যে খুব
শিয়ানা, শিয়ানা আমরা কিন্তু শিয়ালকে খুব শিয়ানা বলে না, শিয়ালের মতো শিয়ানা মানে কি খুব শিয়ানা কিংবা খুব চালু এরকম টাইপের তোমাকে ভাবতে ব্যক্তিটা। বাট ওয়েন দিস পার্সন মানে যখন এই ব্যক্তিটা তোমাকে চিনলো, জানলো, তোমার সাথে মিশলো, তখন ভাবলো না এ তো একদমই ওরকম না, এ তো প্রচণ্ড পরিমাণে লয়াল আর প্রচণ্ড একটা হয় না যে এখানে দেখো এখানে কুকুরের ছবি রয়েছে, ওকে এখানে একটা গোল্ডেন রেট্রিভার আমরা কাকে বলি, কুকুর কাকে বলি, যে প্রচণ্ড ভোলা ভালা কিউট, প্রচণ্ড একজন মানে একদম লয়াল কাইন্ড অফ প্রচণ্ড কিউট একজন ব্যক্তি। তো এই ব্যক্তিটার পারসেপশনটা ওরকমভাবে চেঞ্জ হয়েছে। প্রথমে এই ব্যক্তিটা যখন তার ইমোশনস ডেভেলপ হলো, যখন সে ইমোশনালি তোমার সাথে অ্যাটাচড হলো, যখন সে ইমোশনালি তোমার প্রতি মানে ইমোশনালি অ্যাটাচড হলো, তখন তার পারসেপশনটা এরমভাবে চেঞ্জ হলো, ও আমি তোকে ভুলই চিনেছিলাম, একে আমি ভেবেছিলাম এই প্রচণ্ড শিয়ানা চালু, বাট এ তো সত্যি খুবই ভালো, তো প্রচণ্ড লয়াল, প্রচণ্ড অনেস্ট, আর প্রচণ্ড হয় না তো একটা লয়াল কম্প্যানিয়ন, প্রচণ্ড কিউট। ওকে আগে এই ব্যক্তিটা তোমাকে এমন একটা ব্যক্তি হিসেবে দেখতো যে প্রচণ্ড ইউনো অ্যাট্রাকটিভ। আগে এই ব্যক্তিটার চোখে তুমি শুধু অ্যাট্রাকটিভ ছিলে, বাট এখন তুমি তার চোখে অ্যাট্রাকটিভ প্লাস গুড লুকিং প্লাস কিউট। ওকে তো এরকমভাবে জিনিসটা চেঞ্জ হয়েছে। আর এই রিয়েলাইজেশনটা সে যখন করলো, সে আরেকটা জিনিসও বুঝতে পারলো যে না এরকম পার্সনকে আমি হাতছাড়া করতে চাই না, আই ওয়ান্ট টু কিপ দিস পার্সন ইন মাই লাইফ। ওকে এই ব্যক্তিটা শুধু এই রিয়েলাইজেশনটা করেই থামেনি, এই ব্যক্তিটা এটা রিয়েলাইজ করেছে যে না এরকম একজন লয়াল ব্যক্তিকে আমি আমার লাইফ থেকে হাতছাড়া করতে চাই না, আমি এরকম ব্যক্তিকে আমার লাইফে রাখতে চাই। ওকে নাইন অফ পেন্টিকলস, এই ব্যক্তিটা আমি জানি না তোমার স্বাভাবিক এই ব্যক্তির সাথে তোমার কোনো না কোনো সম্পর্ক রয়েছে, তাহলে তুমি রিডিংটা দেখছো কেন। ওকে নাইন অফ পেন্টিকলস প্রথমত এটাই রিপ্রেজেন্ট করছে, এই ব্যক্তিটা চায় তোমার সাথে সম্পর্কটা যেন থাকুক, আর সেই সম্পর্কটাকে রাখবার জন্য সে হার্ডওয়ার্কও পুট করতে চায় নাইন অফ পেন্টিকলস, আর সেই হার্ডওয়ার্কের একটা ফলও সে দেখতে চায়, সেই জন্য সে তোমাকে তার লাইফে রাখতে চায়। ওকে শুধু এই ব্যক্তিটার হার্ডওয়ার্ক পুট করতে চায় না, এই ব্যক্তির এই সম্পর্কটাতে তার এনার্জি এফোর্টস সবই দিতে চায়, আর এই সম্পর্কটার একটা যেন সে ফলও দেখতে চায়, যে এই সম্পর্কটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিয়ে যে এই একটা মানে ম্যারেজ কিংবা কমিটমেন্টে কনভার্ট হচ্ছে সেটাও সে দেখতে চায়, আর সেই জন্য সে কোথাও না কোথাও তোমাকে তার লাইফে রাখতে চায়। ওকে ফোর অফ পেন্টিকলস, এই ব্যক্তিটা প্রচণ্ড পজেসিভ তোমাকে নিয়ে, প্রচণ্ড ইভেন জেলাস ইন দ্য সেন্স লাইক এই ব্যক্তিটা চায় না যে তুমি তার লাইফ ছেড়ে অন্য কারোর লাইফে যাও, এই ব্যক্তিটা সেটা মেনে নিতেও চায় না, মেনে নেবেও না। ওকে প্রচণ্ড পজেসিভ, অ্যাজ ইফ এই ব্যক্তিটাকে দেখো মনে হচ্ছে পার্সটাকে যেরকম সে বুকের মধ্যে আগলে জড়িয়ে ধরে বসে রয়েছে, মানে এই ব্যক্তিটার লিটারালি তোমাকে ওরমভাবে রেখেছে লাইক এ আমার, একে যেন আমার থেকে কেউ না নিয়ে যায়, এরকম একটা ব্যাপার। ওকে ফোর অফ পেন্টিকলস শুনতে একটু ক্লিশে মনে হলো, এনার্জিটা এটাই। ওকে সো এই ব্যক্তিটা এরকমভাবে যে এটা আমার লাইক এরকম একটা ব্যাপার। ওকে তো এই ব্যক্তিটা একটু জেলাস পজেসিভ বিকজ দিস পার্সন ডাজ নট ওয়ান্ট টু লুজ ইউ, আর কোথাও না কোথাও ব্যক্তিটা চায় যে সম্পর্কের একটা ফিউচার হোক, সেই জন্য সে খাটবেও, এফোর্টস দেবে, আর সে সেটা দেখতেও চায়। ওকে সে সেই ফলটাকে উপভোগ করতে চায়, এই সম্পর্কটা গিয়ে একটা কমিটমেন্টে কনভার্ট হোক, আর সেই কমিটমেন্টটাকেও সে এনজয় করতে চায়। ওকে ওকে এই ব্যক্তিটার এই যে রিয়েলাইজ করেছে তার ফলে সে এটা চায় এই সম্পর্কটা থেকে। ওকে আর এবার বলি যে এই রিয়েলাইজেশনটা যে বললাম এটা পজিটিভ না নেগেটিভ। ওকে এত তো রিয়েলাইজেশন করলাম, এবার এটাও আমি দেখেছি যে আমি ঠিকঠাক দেখছি কিনা, সব রকমভাবে তো ঘুরে ঘুরে দেখতে হয়, তখন আমি দেখলাম যে না আমি ঠিকই দেখেছি, এই ব্যক্তিটার রিয়েলাইজেশনটা কমপ্লিটলি পজিটিভ। আর কোথাও না কোথাও টু বি অনেস্ট কোথাও না কোথাও এই ব্যক্তিটার রিয়েলাইজেশনটা এতটাই পজিটিভ, আমি জানি না এটা কী, বাট আমি পাইলাম এটা তোমরা বলতে পারবে যে তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে ভিডিওটা দেখছো এই ব্যক্তিটা ট্যারো রিডিং দেখে কিনা, বিকজ আমি যখনই এই পেজ অফ পেন্টিকলস এন্ড দ্য কুইন অফ কাপসটা বের করলাম তখন আমার সঙ্গে সঙ্গে ট্যারো রিডিংয়ের কথা মাথায় এলো। এই ব্যক্তিটা হতে পারে তোমার ব্যাপারে প্রচণ্ড পরিমাণে ট্যারো কার্ড রিডিংস দেখে ইউটিউবে, কিংবা হতে পারে কোনো ট্যারো কার্ড রিডারকে বুক করিয়েছে যে তোমার সম্পর্কে কিছু ডিটেলস এই ব্যক্তিটাকে বলেছে, যেটা শুনে সে খুব খুশি হয়েছে। ওকে আমি আবারও রিপিট করছি কথাটা, এই ব্যক্তিরা তোমার ব্যাপারে সমস্ত কিছু পজিটিভ রিয়েলাইজেশন যে করেছে সেটা তো রিয়েলাইজ করেছে, বাট কোথাও না কোথাও হতে পারে এই ব্যক্তিটা প্রচুর পরিমাণে ট্যারো কার্ড রিডিংস দেখে তোমার ব্যাপারে ইউটিউবে, যদি এই ব্যক্তিটা স্পিরিচুয়াল হয় কিংবা ট্যারো কার্ড রিডিং সম্পর্কে জানে দেন এটা অ্যাপ্লিকেবল। আর আরেকটা জিনিস হতে পারে এই ব্যক্তিটা কোনো প্রাইভেট কোনো ট্যারো কার্ড রিডারকে বুক করেছে যিনি প্রচণ্ড দক্ষ আর স্কিলফুল ইন দিস প্রফেশন, যিনি কিনা প্রচণ্ড দক্ষ আর প্রচণ্ড একদম বেস্ট ট্যারো কার্ড রিডার যাদেরকে বলি, বিকজ কুইন অফ কাপস এসে প্রচণ্ড ইনটিউটিভ একজন ট্যারো কার্ড রিডার যিনি কিনা
এই ব্যক্তিটাকে একদম ঠিকঠাক গাইডেন্স দিয়েছে তোমার ব্যাপারে, যেটা শুনে এই ব্যক্তিটা কোথাও না কোথাও প্রচণ্ড হ্যাপি হয়েছে। ওকে, এটা কারোর মেসেজ হতে পারে। ওকে, বিকজ পেজ অফ পেন্টিকলস গুড নিউজ বলে। আর মানে এই যে ইনফরমেশনটা সে পেয়েছে পাইলওয়ান, তোমার পার্সন, পাইলওয়ান তুমি যে পার্সনটার কথা আজকে মাথায় রেখে ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা তোমার ব্যাপারে যে এত কিছু রিয়েলাইজ করেছে, সেই রিয়েলাইজেশনটাও কিন্তু সে করেছে, কিছু একটা গুড নিউজ সে পেয়েছে। ওকে, অবশ্যই সে একটা ফিলিং তো রয়েছে, বিকজ কার্ডসে অল ওভার দ্য কার্ডস ফিলিংস খুব স্ট্রং। ওকে, বাট কেউ তাকে কিছু একটা বলেছে, কোনো মহিলা। আর এই মহিলাটা এমন একজন মহিলা যে কিনা প্রচণ্ড দক্ষ ইন দ্য সেন্স, এই মহিলাটা তার প্রফেশনে খুব দক্ষ। আর তার প্রফেশনটাই হচ্ছে ইনটিউশন বেসড প্রফেশন, ট্যারো কার্ড রিডিংয়ের প্রফেশন। ওকে, এই ব্যক্তিটা মানুষের এনার্জি সেন্স করে বলে। ওকে, আর তোমার পার্সনকে এই ট্যারো কার্ড রিডারটা যেই ইনফরমেশনটাই দিয়েছে সেটা প্রচণ্ড পজিটিভ, আর সেটা শুনে সে খুব হ্যাপি হয়েছে। ওকে, দ্য সান অ্যান্ড দি ম্যাজিশিয়ান কার্ড এটাই বলছে, প্রচণ্ড পজিটিভ ফিলিং এই ব্যক্তিটা তোমার প্রতি। আর কোথাও না কোথাও এই ব্যক্তিরা তোমাকে হতে পারে ম্যানিফেস্ট করছে তাদের লাইফে। ওকে, হোয়াট ইজ দ্য ম্যাজিশিয়ান কার্ড ইজ টকিং অ্যাবাউট? ইয়েস, কিং অফ কাপস। ওকে, এই ট্যারো কার্ড রিডারটা হয়তো এটা বলেছে যে তুমি আর এই ব্যক্তিটা ডিভাইন কাউন্টার পার্ট। এই ট্যারো কার্ড রিডারটা এটা বলেছে যে তুমি আর এই ব্যক্তিটা হতে পারে ডিভাইন কাউন্টার পার্ট। আর কোথাও না কোথাও হতে পারে সাজেস্ট করেছে ম্যানিফেস্টেশন প্রসেস অ্যাপ্লাই করতে। ওকে, আমি জানি না কি, বাট আমার যেটা চ্যানেল হচ্ছে আমি সেটা বলে যাচ্ছি। লাইক এই ব্যক্তিটা তোমাকে ম্যানিফেস্ট করছে তাদের লাইফে এনার্জেটিক্যালি। দিস পার্সন ইজ ম্যানিফেস্টিং ইউ এনার্জেটিক্যালি। ওকে, এই ব্যক্তিটা তোমাকে এনার্জেটিক্যালি তাদের লাইফে ম্যানিফেস্ট করছে, আর ইউনিভার্সাল এনার্জিকে কাজে লাগিয়ে ম্যানিফেস্ট করছে। ওকে, আর তুমি যে ব্যক্তিটার কথা মাথা থেকে আজকে ভিডিও দেখছো, এই ব্যক্তিটা হতে পারে ক্যান্সার বাইসিস স্করপিও, কিংবা তুমি ক্যান্সার বাইসিস স্করপিও হতে পারো। ওকে, আর এই ব্যক্তিটা প্রচণ্ড পজিটিভ, এই সম্পর্কটাকে নিয়ে তোমাকে নিয়ে প্রচণ্ড পজিটিভিটি রয়েছে, প্রচণ্ড পজিটিভ ফিলিং রয়েছে। ওকে, সো এটাই ছিল পাইলওয়ান আজকে রিডিং। যেই না কতটা মেলাতে পারলাম, বাট চেষ্টা করেছি বিভিন্নভাবে খুঁটিয়ে দেখবো তোমরা যাতে পছন্দ করো। ওকে, আর তোমরা যদি এই ভিডিওটি অসম্ভব সুন্দর পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁটাই ছিল আজকে রিডিং, দেখার জন্য একটা ভিডিওতে। বাই। নমস্কার, পাইল 2। তো যারা যারা এই কালো রঙের স্কেচ পেনটা চুজ করেছে, কিংবা পাইল 2 গ্রুপ 2 অপশন 2 চুজ করেছে, তোমাদের জন্য এই রিডিংটা। সো চলো দেখি পাইল 2। পাইল 2 আমি তোমাদের সমস্ত কার্ড বের করে ফেলেছি। ওকে, সো চলো দেখি যে তোমার পার্সন যার কথা মাথায় রেখে তুমি আজকের ভিডিওটা দেখছো, সেই ব্যক্তিটা তোমার ব্যাপারে কী রিয়েলাইজ করেছে। ওকে, সো প্রথমেই বলে রাখি যে মেন জিনিস, যদি আমি এক কথায় বলি যে এই ব্যক্তিটা তোমার ব্যাপারে কী রিয়েলাইজ করেছে, মেন জিনিস যেটা সে রিয়েলাইজ করেছে সেটা আমি দেখতে পাচ্ছি। এই ব্যক্তিটা এটা রিয়েলাইজ করেছে তোমার ব্যাপারে যে তুমি খুব শিগগিরই একটা জিনিস, এটা হতে পারে সবার সাথে মিলবে কি মিলবে না আমি জানি না, বাট আমার যেটা আসছে কার্ডসে আমি সেটা বলছি। ওকে, এই ব্যক্তিটা এটা রিয়েলাইজ করেছে যে তুমি জানো না যে তুমি কত সুন্দর একটা জিনিস তৈরি করছো, সেটা সে দেখতে পাচ্ছে বাট তুমি দেখতে পাচ্ছ না। ওকে, আর আমি জিনিসটা বোঝাচ্ছি। পাইল 2, তুমি যার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা দেখতে পাচ্ছে তুমি অলরেডি কিছু একটা তৈরি করে ফেলেছো, সেটা অলমোস্ট ডেলিভারি হবে এরকম একটা জায়গা। মানে সাপোজ যদি কোনো মহিলা প্রেগনেন্ট থাকে, তার 9 মাসে বাচ্চা ডেলিভারি হয়, দেন তুমি অলমোস্ট 7 to 8 মাসে পৌঁছে গেছো, 7 থেকে 8 মাসে তুমি পৌঁছে গেছো। তোমার আর কিছু টাইম বাকি, আর কিছু টাইম গেলেই তোমার ডেলিভারি হয়ে যাবে, তোমার বাচ্চা হয়ে যাবে। ওকে, তো এখানে লিটারালি বাচ্চা হওয়ার কথা আমি বলছি না পাইল 2, বাট তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা তোমাদের সম্পর্কের ব্যাপারে কিছু একটা রিয়েলাইজ করেছে, কিংবা তোমার ব্যাপারে, আমার যত মনে হচ্ছে তোমার ব্যাপারে নয়, এটা তোমাদের সম্পর্কের ব্যাপারে কিছু একটা রিয়েলাইজ করেছে। যে এই ব্যক্তিটা দেখতে পাচ্ছে যে সম্পর্কটা এমন একটা স্টেজে গেছে যে সম্পর্কটার কিছুদিনের মধ্যে কিছু একটা ডেলিভারি দেবে, কিংবা কিছু একটা সম্পর্কটা, মানে এখানে যে কার্ডটা দেখলে বুঝতে পারবো একটা ব্যক্তি প্রেগনেন্ট, একটা মহিলা প্রেগনেন্ট। সো অলমোস্ট সে এমন একটা ইয়েতে চলে গেছে
যে আর কিছু মাস পরে তার ডেলিভারি হবে। তো এই ব্যক্তিটা দেখতে পাচ্ছে, তুমি যার কথা মাথার কাজ করে ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা কোথাও কোথাও এটা রিয়েলাইজ করেছে যে তোমাদের সম্পর্কটা এমন একটা স্টেজে চলে গেছে যে এটা অনেক দিন হয়ে গেছে, এবার এই সম্পর্কটা একটা ডেলিভারি টাইম হয়ে গেছে। ওকে, সামথিং নিডস টু কাম আউট অফ দিস রিলেশনশিপ। ওকে, এই রিলেশনশিপটা থেকে কিছু না কিছু একটা আসবে, সেটা সে ফিল করছে ইনটিউটিভলি। যার কথা মাথায় রেখে তুমি আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা ইমোশনালি ইনটিউটিভলি পিক করছে যে কিছু একটা এই রিলেশনশিপ থেকে ডেলিভারি হতে চলেছে, কিছু একটা আসবে এই রিলেশনশিপটা থেকে, কিছু একটা নিউ স্টার্ট হবে এই রিলেশনশিপটা থেকে। অলমোস্ট সেই টাইমটা চলে এসছে। ওকে, এই ব্যক্তিটা এটা ফিল করছে। হতে পারে তোমরা যদি অলরেডি ব্যক্তির সাথে রিলেশনশিপে থাকো, দেন এই ব্যক্তিটা এটা ফিল করছে এই রিলেশনশিপটা এখন একটা কমিটমেন্টের পর্যায়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর কিছু সময় পরে গেলেই সম্পর্কটা কমিটমেন্টের দিকে যাবে বা কিছু, মানে আমি এটা এক্সাম্পল দিচ্ছি, বাট এরকমই কিছু এই ব্যক্তিটা কিছুটা রিয়েলাইজ করেছে যে এই সম্পর্কটার টাইম চলে এসছে, এবার এই সম্পর্কটা এই এক ধাপ এগোবে কিংবা এই দিকে যাবে। ওকে, বাট এই ব্যক্তিটা এটা দেখতে পাচ্ছে যে তুমি এটা দেখতে পাচ্ছ না। এই ব্যক্তিটা যেটা দেখতে পাচ্ছে, বাট এই মানে যার কথা মাথা রেখে তুমি আজকে ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা এটা রিয়েলাইজ করতে পারছে যে আমাদের সম্পর্কটা এখন একটা এমন একটা জায়গায় চলে এসেছে যে এবার এটা অন্যদিকে যাবে কিংবা এটা একটা কিছু ডেলিভারি দেবে, বাট তুমি সেটা দেখতে পাচ্ছ না, সেটাই ব্যক্তিটা দেখতে পাচ্ছে। ওকে, পাইলটা যারা দেখছো, তুমি কোথাও না কোথাও এগুলো কিছু নোটিসই করছো না, এটা কিছু রিয়েলাইজই করছো না, এটা এই ব্যক্তিটা ভাবছে তোমার ব্যাপারে। ওকে, কোথাও না কোথাও তুমি ওকে, আরেকটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, হতে পারে তুমি রিয়েলাইজ করছো যে সম্পর্কটা এমন একটা পর্যায়ে গেছে যেখানে সম্পর্কটাকে এবার একটা কমিটমেন্টের দিকে কনভার্ট করতে হবে। বিকজ একটা হয় না যে তুমি এনার্জেটিক্যালি সবাই ফিল করছে যে এই সম্পর্কটার অলরেডি রেটিং ফেজ কিংবা ঘোরাঘুরির ফেজ কমপ্লিট হয়ে গেছে, নাও ইটস টাইম ফর দ্য কমিটমেন্ট ফেজ। ওকে, না এটা এখন বিয়ের জন্য প্রস্তুত। ওকে, এই সম্পর্কটা তো তোমরা দুজনেই হতে পারে ইমোশনালি ফিল করছো, বাট সামহাও মানে এই রিয়েলাইজেশনটা একটা অদ্ভুত টাইপের। মানে আমি যেটা রিয়েলাইজ করছি যে তোমরা দুজনেই হতে পারে বুঝতে পারছো সম্পর্কটা এবার একটা অন্যদিকে যেতে হবে, বাট এই ব্যক্তিটা দেখতে পাচ্ছ তুমি কোথাও না কোথাও জিনিসটাকে একটু অ্যাংজাইটি ফিল করছো, জিনিসটাকে নিয়ে একটু অ্যাংজাইটি ফিল করছো যে আচ্ছা এটাকে নিয়ে যাব কি যাব না, কিংবা ঠিক মানে আমি কিভাবে জিনিসটাকে ব্যক্ত করবো, ইটস লাইক তুমি ভাবছো যে যদি আমি ওদিকে নিয়ে যাই জিনিসটা ঠিক হবে কি হবে না, কিংবা মানে একটা অ্যাংজাইটি ফিল করছো ভবিষ্যৎ নিয়ে, ফিউচার নিয়ে, যে আদেও এই সম্পর্কটার রেজাল্টটা ঠিক হবে কি হবে না, আদেও এই সম্পর্কটার রেজাল্টটা আমি পাবো কি পাবো না, এই নিয়ে তুমি একটা অ্যাংজাইটি ফিল করছো। ওকে, এই ব্যক্তিটা তোমার ব্যাপারে এটাই রিয়েলাইজ করেছে যে তুমি এই সম্পর্কটা কিছু একটা ডেলিভারি দেবে, এরকম একটা স্টেজে রয়েছে। যদি এরকম স্টেজে তোমাদের সম্পর্ক না থাকে তাহলে ইটস নট ইউর রিডিং। ফাইনাল টু তুমি যে ব্যক্তিটার কথা মাথার কাছে রিডিংটা দেখছো, এই ব্যক্তিটার সাথে তোমার সম্পর্কটা অনেক দিনের, কিংবা অনেক দিনের না হলে সম্পর্কটা এমন একটা স্টেজে রয়েছে যেখানে তোমরা দুজনে রেডি টু গেট ম্যারিড কিংবা রেডি ফর এ কমিটমেন্ট। ওকে, দেন তোমরা দুজনেই এনার্জেটিক্যালি ফিল করছো যে সম্পর্কটা রেডি, বাট তুমি হতে পারো পাইল টু এই ব্যক্তিটার চোখে তুমি হতে পারো জিনিসটাকে ইগনোর করছো, কিংবা তুমি জিনিসটাকে নিয়ে অ্যাংজাইটি ফিল করছো যে জিনিসটাকে ফিউচারে কনভার্ট করবো কি করবো না, কিংবা করলেও জিনিসটা আমাকে এটা পজিটিভ হবে কি হবে না, যদি আমি এই সম্পর্কটাকে ওদিকে নিয়েও যাই তাহলে এটা পজিটিভ একটা ম্যারেজ হবে কি হবে না, সেই নিয়ে তুমি একটু আশঙ্কা প্রকাশ করছো, এটা এই ব্যক্তিটার মনে হচ্ছে। ওকে, বাট এই ব্যক্তিটা দেখতে পাচ্ছে যে ইউনিভার্স তোমাকে চান্স দিচ্ছে যে টেক এ লিপ অফ ফেথ অর টেক এ চান্স, বিকজ এই ব্যক্তিটার চোখে হচ্ছে এই ব্যক্তিটা দেখতে পাচ্ছে যে ইউনিভার্স তোমাকে চান্স দিচ্ছে যে একটা নিউ বিগিনিংস তোমার লাইফে করা, কিংবা একটা নিউ লাইফ স্টার্ট করা, কিংবা একটা ব্যালেন্স ক্রিয়েট করা তোমার লাইফে, বাট সামহাউ ইউ আর নট সিইং ইট। ওকে, তুমি জিনিসটাকে কোথাও না কোথাও দেখছো না। আমি জানি না কেন পায়েল টোমেটো পিক করছি যে এই ব্যক্তিটা এটা দেখতে পাচ্ছে যে ইউনিভার্স তোমাকে দিচ্ছে অপরচুনিটি, সুযোগ, বাট তুমি কোথাও না কোথাও সেই সুযোগটাকে দেখতে চাইছো না বলে সেটাকে কাজে লাগাচ্ছ। ওকে, এটা আসছে লাইক তোমাকে লিটারালি মনে হচ্ছে ইউনিভার্স এরকম করে হাত পেতে দিচ্ছে যে নে এটা নে এটা নিয়ে এটা নিয়ে, বাট সামহাউ তুমি নিচ্ছ না। তুমি ইন্টেনশনালি তুমি তোমার নিজের চোখটাকে লুকিয়ে রেখেছো, তুমি তোমার চোখটাকে বন্ধ করে রেখেছো, তুমি চাইছো না দেখতে এই অফারটাকে, যেটা ইউনিভার্স তোমাকে যে অফারটা দিচ্ছে তুমি চাইছো না এই অফারটাকে দেখতে।
আর তো সেই জন্য তুমি অফারটাকে, ইউনিভার্স যে অফারটাকে দিচ্ছে সেটা তুমি নিচ্ছও না, আর সেই জন্য তোমার লাইফে ব্যালেন্সও আসছে না, তোমার লাইফে একটা ইমব্যালেন্স চলছে বর্তমান সময় দাঁড়িয়ে। সেটা হতে পারে ফাইন্যান্স রিলেটেড, কিংবা তোমার ইন জেনারেল লাইফে একটা ইমব্যালেন্স চলছে। ওকে, ফাইন্যান্স রিলেটেড ইমব্যালেন্সও হতে পারে তোমার লাইফে পাইলট। ওকে, বিকজ ইউ আর নট টেকিং দিস চান্স অফ ইউনিভার্স। ওকে, ইউনিভার্স তোমাকে যে সুযোগটা দিচ্ছে সেটা তুমি কাজে লাগাচ্ছ না। ওকে, সেই জন্য একটা তোমার ফাইন্যান্সে প্রবলেম থাকতে পারে, কিংবা তোমার ইন জেনারেল লাইফে হতে পারে ইমোশনালি তুমি প্রচণ্ড ইমব্যালেন্স ফিল করছো। ওকে, বাট এই ব্যক্তিটা তোমার ব্যাপারে এই জিনিসগুলোই রিয়েলাইজ করেছে। ওকে, একটু শুনতে খটোমটো লাগতে পারে বিকজ এই মেসেজটাই এলো। ওকে, বেসিক্যালি তুমি পায়েলটু এই ব্যক্তিটা এটা মনে করছো তুমি কোথাও না কোথাও সম্পর্কের ফলটাকে নিয়ে খুব নেগেটিভ থিঙ্কিং করছো, যে এই সম্পর্কটার আদেও কোনো আমি রেজাল্ট পাবো কি পাবো না সেটা নিয়ে। ওকে, মানে এই জিনিসটাই আসছে। তো আমি আর এটা নিয়ে বেশি বকছি না, বেশি বলে ফেলছি। তো এই ব্যক্তিরা এই জিনিসটা রিয়েলাইজ করেছে তোমার ব্যাপারে, কিংবা এই রিলেশনশিপটার ব্যাপারে। এবার বলি এই ব্যক্তিটা এই রিয়েলাইজেশনটা এখন কেন করলো, আগে কেন করলো না? বিকজ এই ব্যক্তিটা আগে এই রিয়েলাইজেশনটা করেনি তোমার ব্যাপারে কিংবা সম্পর্কটার ব্যাপারে, বিকজ এই ব্যক্তিটা কিছু রিয়ালিটি চেক পেয়েছে। ওকে, এই ব্যক্তিটা নিজের ব্যাপারে যখন কিছু, এই ব্যক্তিটা তার নিজের সম্পর্কে কিছু রিয়ালিটি চেক দেখেছে, কিংবা সে কোনো রিয়ালিটি চেক পেয়েছে নিজের সম্পর্কে। ওকে, এই ব্যক্তিটা কিছু একটা রিয়েলাইজ করেছে, তার মধ্যে কিছু একটা হয় না যে ম্যাচিউরিটি এসছে এই ব্যক্তিটার মধ্যে। আগে হতে পারে এই ব্যক্তিটা প্রচণ্ড কনফিউজড কিংবা প্রচণ্ড ইম্যাচিওর এনার্জিতে ছিল, বাট রাইট নাও এই ব্যক্তিটা কিন্তু আগের থেকে অনেক ম্যাচিওর, অনেক ক্লিয়ার। এখন এই ব্যক্তিটা অনেক ক্লিয়ার, তার মাইন্ডে অনেক ক্লিয়ারলি দেখতে পাচ্ছে যে সে কী চায় আর কী চায় না বা কিছু। বাট এই ব্যক্তিটা আগে অতটা ক্লিয়ার ছিল না, আগে সবসময় একটা দোনমনো অ্যাটিটিউডে ছিল, বাট এখন এই ব্যক্তিটা আগের থেকে অনেক ক্লিয়ার। আর ক্লিয়ার কীভাবে? বিকজ এই ব্যক্তিটার মধ্যে স্পিরিচুয়াল মানে কি বলবো, স্পিরিচুয়াল উইজডমটা অনেক বেড়েছে। ওকে, এই ব্যক্তিটা আগের থেকে লেভেল আপ করেছে, আগের থেকে ম্যাচিওর হয়েছে, সেই জন্য ব্যক্তিটা এখন ক্লিয়ার আগের থেকে অনেক। ওকে, তো এই যখন তার মধ্যে এই স্পিরিচুয়াল উইজডমটা এসছে, সে আগের থেকে ক্লিয়ার হয়েছে, তার মাইন্ডে সে তার মধ্যে অনেক ম্যাচিওরিটি এসছে, তখন সে এই জিনিসগুলো নোটিস করেছে। ওকে, তো এবার বলি যে কী এমন ঘটলো যেটার জন্য এই ব্যক্তিটা তোমার ব্যাপারে এই রিয়েলাইজেশনটা করলো। ওকে, প্রথমত বলে রাখি এই ব্যক্তিটার মধ্যে ম্যাচিউরিটি এসছে, আগে এই ব্যক্তিটার মধ্যে ম্যাচিউরিটি ছিল না, আর এখন এই ব্যক্তিটার মধ্যে ম্যাচিউরিটি এসছে। আর এই ম্যাচিউরিটিটা এসছে বিকজ বিভিন্ন ইনসিডেন্ট তাকে বাধ্য করেছে ম্যাচিওর হতে। মানে আমাদের যেরকম হয় স্বাভাবিকভাবে মানুষ ম্যাচিওর কীভাবে হয়, বয়সের সাথে বয়স বাড়তে বাড়তে মানুষ ম্যাচিওর হয়, সেভাবেই এই মানুষটার মধ্যে ট্রান্সফরমেশন এসছে। মানে পাইলটু তুমি যে ব্যক্তিটার কথা মাথার কাছকার ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটার মধ্যে ট্রান্সফরমেশনস এসছে। ট্রান্সফরমেশনস যখন এসছে তার লাইফে, তখন তার মেন্টালি সে ডেভেলপড হয়েছে, মেন্টালি সে ম্যাচিওর হয়েছে। ম্যাচিওর মিনস মেন্টালি, তার মাইন্ডে, তার ভাবনা চিন্তার মধ্যে তার ম্যাচিউরিটি এসছে। যখন সে ভাবনা চিন্তার মধ্যে ম্যাচিউরিটি এসছে, তখন সে তোমার ব্যাপারে কিংবা এই সম্পর্কের ব্যাপারে এইসব রিয়েলাইজ করেছে। আর কোথাও না কোথায় ব্যক্তিটার মধ্যে ওটা আগে, মানে আমি যদি আগের কথা বলি, আগে এই ব্যক্তিটার একটা ব্যক্তি ছিল যে কিনা তার নিজের ইমোশনসকে ইগনোর করতো। এই ব্যক্তিটা তার নিজের ইমোশনসকে ইগনোর করতো। এখনও হতে পারে এই ব্যক্তিটাকে তুমি যদি দেখো পাইলটু, যে এই ব্যক্তিটা ইমোশনালি ওপেন আপ হয় না। ইমোশনালি ওপেন আপ হয় না মিনস ইমোশনস লাইক সাপোজ আমার এটা খেতে ইচ্ছা করছে, সেটাকে আমি কাউকে বলছি যে আমাকে এটা কিনে দাও বা কিছু, এগুলো হচ্ছে বেসিক ইমোশনাল রেসপন্স। যে আমার এটা ভালো লাগছে, সেটা আমি কাউকে বলছি যে আমাকে প্লিজ এটা কিনে দাও, এটা থেকে কখনো ছোটো হয় না। বাট এই ব্যক্তিটা ইমোশনালি ওপেন আপ হতে পারে না, কিংবা কাউকে বলছে যে আমার তোমাকে ভালো লাগে বা কিছু, লাইক এই যে ইমোশনালি ওপেন আপ হওয়া, এগুলো হচ্ছে নর্মাল কনভারসেশন ইন উইচ উই ক্যান ওপেন আপ ইমোশনালি। ওকে, সো এই যে ইমোশনালি ওপেন আপ হয়, এইগুলো এই ব্যক্তিটা করতে পারে না। আর বাট এখন হতে পারে এই ব্যক্তিটা একটু চেঞ্জ হয়েছে। এখন এই ব্যক্তিটাকে তুমি জিজ্ঞেস করলে ব্যক্তিটা কিছুটা হলেও ইমোশনালি ওপেন আপ হবে, পুরোটা হয়তো হতে পারবে না, বাট কিছুটা হবে। আগে একদমই ক্লোজড আপ ছিল এই ব্যক্তিটা, আগে একদমই ইমোশনালি ওপেন আপ ছিল না। বাট এখন যেহেতু এই ব্যক্তির মধ্যে ট্রান্সফরমেশন এসছে, এই ব্যক্তিটা মাইন্ডের দিক থেকে ডেভেলপড হয়েছে, মাইন্ডের দিক থেকে ম্যাচিওর হয়েছে,
এখন এই ব্যক্তিটা এটাকে অ্যাজ আ চ্যালেঞ্জ হিসেবে দেখে, এখন এই ব্যক্তিটা এটা দেখে যে এটা আমার শ্যাডো অ্যাসপেক্ট, এই যে আমি ইমোশনালি ওপেন আপ হতে পারি না, ইমোশনালি কাউকে ট্রাস্ট করতে পারি না, ইমোশনালি কাউকে ভরসা করতে পারি না, এটা আমার একটা শ্যাডো অ্যাসপেক্ট অ্যান্ড আই নিড টু চেঞ্জ ইট। এই যে জিনিসটা আমি আমার নিজের সম্পর্কে বুঝতে পারছি যে আমার এটা নেগেটিভ সাইড, এটা কিন্তু অনেক বড় রিয়েলাইজেশন, অনেক মানুষ কিন্তু সেটাই বোঝে না। তো তুমি যার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা ভার্বালি কিছু বলছে কি বলছে না সেটা আমি জানি না, বাট এই ব্যক্তিটা নিজে রিয়েলাইজ করছে যে তার এই যে ইমোশনালি ওপেন আপ না হওয়া কিংবা ইমোশনালি কাউকে ভরসা না করা, ট্রাস্ট না করা, এগুলো তো নেগেটিভ সাইড, আর এগুলোকে সে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছে যে এগুলোকে আমি ওভারকাম করব, এই ফিয়ার্সগুলোতে আমি কাজ করব, এগুলোকে আমি ওভারকাম করব। যখন এই ব্যক্তির মধ্যে এই ম্যাচিউরিটি কিংবা রিয়েলাইজেশন আসে, তখনই সে তোমার ব্যাপারে কিংবা এই সম্পর্কের ব্যাপারে এই রিয়েলাইজেশনটা করছে। ওকে, তো এটা কমপ্লিটলি একটা বিগ রিয়েলাইজেশন, এই যে রিয়েলাইজেশনটা করেছে সেটা একটা বিগ রিয়েলাইজেশন করেছে এই ব্যক্তিটা। ওকে, এবার বলি এই তো রিয়েলাইজেশন করলো, এবার এই রিয়েলাইজেশনটা যে সে তোমার ব্যাপারে করলো, তার ফলে বর্তমানে এই ব্যক্তিটার চোখে তুমি কেমন ব্যক্তি? ওকে, এই রিয়েলাইজেশনটা করার পর বর্তমানে এই ব্যক্তিটার চোখে তুমি কেমন ব্যক্তি পাইলটু? বর্তমানে এই ব্যক্তিটার চোখে তুমি এমন একজন ব্যক্তি যে কিনা ইউ আর সামবডি ইন দিস পার্সনস আইজ। পাইলটু, তুমি এমন একজন ব্যক্তি যে কিনা প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমান। ওকে, এস অফ সর্টস ইজ লাইক প্রচণ্ড ইউনিক, তোমার সামথিং অ্যাবাউট ইউর মাইন্ড। ওকে ফাইল টু, এই ব্যক্তিটা তোমার মাইন্ডটা খুব পছন্দ। তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা সব থেকে যদি কিছু অ্যাডমায়ার করে তোমার মধ্যে, সেটা হচ্ছে তোমার মাইন্ড, তোমার বুদ্ধিকে, তোমার মাইন্ডকে। ওকে, আর কোথাও না কোথাও বর্তমান সময় যখন তুমি ভিডিওটা দেখছো, সেই সময় দাঁড়িয়ে এই ব্যক্তিটার চোখে তুমি কেমন ব্যক্তি? সেই সময় দাঁড়িয়ে এই ব্যক্তিটার চোখে তুমি এমন একজন ব্যক্তি যে কিনা ক্ল্যারিটি নিয়ে আসে মানুষের লাইফে। ওকে, তুমি এই ব্যক্তিটার লাইফে ক্ল্যারিটি নিয়ে এসছো, তুমি এই ব্যক্তিটাকে ম্যাচিওর হতে হেল্প করেছো, তুমি এই ব্যক্তিটাকে কোথাও না কোথাও লাইক এই ব্যক্তিটা এমন একটা সিচুয়েশনে ছিল যেখানে সে কনফিউজ ছিল। ওকে, জানতো না যে সাপোজ আমি এমন একটা রাস্তায় হাঁটছি, যে রাস্তা আমি জানি না যে এই রাস্তাটা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। হয় না যে অনেক সময় আমরা ভুল রাস্তায় ঢুকে পড়লে কি হয়, যে আমি হেঁটে তো যাচ্ছি বাট আমি জানি না যে এই রাস্তাটা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। ওকে, সো সাপোজ এই ব্যক্তিরা এরকম কোনো সিচুয়েশনে ছিল যেখানে সে জানে না যে সে যেদিকে যাচ্ছে সেটা ঠিক দিক কিনা, দেন ইউ হেল্প দিস পার্সন টু নো ওয়েদার দ্যাট পার্সন ইজ অন দ্য রাইট ট্র্যাক অর নট। ওকে, মানে কোথাও না কোথাও তুমি ব্যক্তিটাকে হেল্প করেছো বুঝতে যে সে ঠিক পথে এগোচ্ছে কি এগোচ্ছে না। ওকে, কাইন্ড অফ তুমি এই ব্যক্তিটাকে ইউ আর আ গাইড। আমি যদি প্লেন ভাষা বলতে চাই, ব্যক্তিটার চোখে তুমি তার লাইফে একটা গাইড, একটা মেন্টর। ওকে, গাইড ঠিক বলবো না, একটা মেন্টর, একটা গুরু টাইপের, লাইক তুমি তাকে গাইড করো। ওকে, ওই যে বললাম এই ব্যক্তিটা হতে পারে এমন একটা রাস্তায় হাঁটছিল যে রাস্তাটার কোনো সে বুঝতে পারছিল না সে ঠিক রাস্তায় হাঁটছে কিনা, বাট সামহাও তুমি তাকে হেল্প করেছো বুঝতে যে সে ঠিক রাস্তায় হাঁটছে। ওকে, আর সামথিং অ্যাবাউট স্টেয়ার্স। ওকে, তুমি এই ব্যক্তিটাকে তার লাইফে লেভেল আপ হতে হেল্প করেছো, তুমি এই ব্যক্তিটাকে শুধু ইমোশনালি ম্যাচিওরিটি নয় কিংবা মাইন্ডের দিক থেকে ম্যাচিওর নয়, তুমি এই ব্যক্তিটাকে কোথাও না কোথাও হেল্প করেছো হ্যাপি হতে। ওকে, হাউ টু বি হ্যাপি ইন লাইফ। ওকে, পাইলটু, আমি জানি না তুমি কে, বাট তুমি এই ব্যক্তিটাকে সামহাও অনেকভাবে হেল্প করেছো, আর এই ব্যক্তিটা সেটা রিয়েলাইজ করেছে। ওকে, তো এই ব্যক্তিটার চোখে তুমি এমন একজন ব্যক্তি যিনি কিনা খুবই বুদ্ধিমান ইয়েট স্পিরিচুয়াল। ইউ আর আ স্পিরিচুয়াল পার্সন পাইলটু ইন দিস পার্সন সাইজ। এই ব্যক্তিটার চোখে তুমি এমন একজন ব্যক্তি, তুমি লজিক্যাল প্লাস স্পিরিচুয়াল। ওকে, প্রচণ্ড ডাউন টু আর্থ, প্রচণ্ড গ্রাউন্ডেড একটা পার্সন যার মধ্যে কোনো অহংকার নেই, আর তুমি তোমার ইনটিউশনকে ফলো করো পাইলটু। ওকে, এই ব্যক্তিটা এটা দেখেছে যে দেখো দুটো কার্ডই তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, দুটো কার্ডই দেখো সিঁড়ি প্রচুর রয়েছে। ওকে, সো সামহাও এইখানে দেখো কোনো রাস্তা নেই, তার মাঝখান দিয়ে সিঁড়ি হয়ে যাচ্ছে। ওকে, সামহাও এই ব্যক্তিটা এটা রিয়েলাইজ করেছে যে তুমি ইম্পসিবলকে পসিবল করতে পারো থ্রু ইয়োর বুদ্ধি, তুমি ইম্পসিবলকে পসিবল করতে পারো থ্রু ইয়োর ইন্টেলিজেন্স। ওকে, তো প্রচণ্ড পজিটিভ ভাবনা চিন্তা এই ব্যক্তিটা তোমার ব্যাপারে। আর দেখি কি বর্তমানে এই ব্যক্তিটার চোখে থেকে তুমি কেমন একজন ব্যক্তি। ওকে, বর্তমানে এই ব্যক্তিটার চোখে তুমি একজন
মানে সরি একটু গুছিয়ে বলি, বর্তমানে এই ব্যক্তিটার চোখে তুমি এমন একজন ব্যক্তি যে কিনা তার লাইফে তার কথা অনুযায়ী সোলমেট। ওকে, 2 of Cups ইজ প্রেজেন্ট। সো এই ব্যক্তিরা এটা মনে করে যে সামহাউ এই কানেকশনটা যেটা তোমরা দুজনে শেয়ার করো ইটস স্পিরিচুয়াল কানেকশন। ওকে, তোমরা দুজনেই ইনভেস্টেড, দুজনের প্রতি 2 of Cups প্রেজেন্ট। সো এটা একটা স্পিরিচুয়াল একটা হিলিং কানেকশন, এই ব্যক্তিটা এটা মনে করে। ওকে, কোথাও না কোথাও ব্যক্তিটা এটাও মনে করে যে তুমি তার লাইফে এসছো টু এন্ড দ্য ব্যাড চ্যাপ্টার ইন দিস পার্সনস লাইফ অ্যান্ড টু স্টার্ট সামথিং নিউ। ওকে, লাইক আগে হতে পারে তুমি আসার আগে এই ব্যক্তিটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট পার্সন ছিল। ইটস লাইক এই ব্যক্তিটা আগে একদমই এই ব্যক্তিটার এরকম একটা অ্যাটিটিউড ছিল আগে পায়েল টু, যে আই এম নট ওয়ার্দি অফ লাভ। এই ব্যক্তিটা এরকম একটা ভাবনা চিন্তা ছিল যে না আই এম নট ডিজার্ভ টু বি লাভ বাই সামবডি। ওকে, এই ব্যক্তিটা এরকম একটা ভাবনা চিন্তা ছিল যে না আমার মধ্যে এমন কিছু কোয়ালিটিস নেই যার জন্য আমাকে কেউ ভালোবাসবে। ওকে, বাট ইউ সামহাউ শোড দিস পারসন না ইউ আর কেপেবল, লাইক ইউ আর ওয়ার্দি অফ লাভ। ওকে, সামহাউ মানে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি ভাইলটু। ওকে, তুমি কোথাও না কোথাও ব্যক্তিটাকে এটা সামহাউ সেটা তোমার ভালোবাসার মাধ্যমে কিংবা এই সম্পর্কটার মাধ্যমে, যেহেতু এটা একটা স্পিরিচুয়াল কানেকশন, সো তুমিও ব্যক্তিটাকে কিছু শিখেছো, ব্যক্তিরা তোমাকে কিছু শিখেছে। আজকের টপিকটা হচ্ছে ব্যক্তিরা তোমার ব্যাপারে কী রিয়েলাইজ করেছে। তো বর্তমানে দাঁড়িয়ে এই ব্যক্তিটার চোখে তুমি এমন একজন ব্যক্তি যে কিনা তাকে স্পিরিচুয়ালি ইভলভ হতে হেল্প করছে, মেন্টালি ইভলভ হতে হেল্প করছে, আর কোথাও না কোথাও তোমার ভালোবাসা কিংবা তুমি এই ব্যক্তিটাকে যেরকমভাবে ভালোবেসেছো কিংবা এই সম্পর্কটা যেরকমভাবে ইভলভ হয়েছে, সেই কোথাও না কোথাও তুমি এই ব্যক্তিটাকে হেল্প করেছো বুঝতে যে না তাকেও কেউ ভালোবাসতে পারে। বিকজ এই ব্যক্তিটার কিছু উন্স ছিল, তার চাইল্ডহুড কিছু উন্স ছিল। এই ব্যক্তিটা এরকম ভাবতো যে না আমাকে কেউ ভালোবাসবে কেন, লাইক ওয়াই মানে আমার মধ্যে কী আছে, আমার মধ্যে তো কোনো কোয়ালিটিসই নেই, এরকম কিছু একটা সেলফ ওয়ার্থ ইস্যুতে এই ব্যক্তিটা ভুগতো। ওকে, তো এই ব্যক্তিটার চোখে তুমি একজন এখন একটা মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, ইটস লাইক এমন একজন ব্যক্তি যে কিনা তাকে পথ দেখিয়েছে, তার লাইফে তাকে একটা পথ দেখিয়েছে যে না তুই এদিকে যা। ওকে, একটা মেন্টর। ইটস লাইক মানে এটা স্বাভাবিকভাবে একটা স্পিরিচুয়াল কানেকশন। আমি নিজে এটা ফিল করছি রিড করতেই, তো যে সম্পর্ক রয়েছে সে তো ফিল করবেই পায়েন টু, বিকজ ইটস আ স্পিরিচুয়াল কানেকশন। লাইক তুমি এই ব্যক্তিকে হেল্প করছো টু ইভলভ স্পিরিচুয়ালি, ইমোশনালিও হেল্প করছো ব্যক্তিটাকে, মেন্টালিও হেল্প করছো, স্পিরিচুয়ালিও হেল্প করছো। তুমি এরকম না যে শুধু এই ব্যক্তিটাকে ভালোবাসাই দিচ্ছ, না তুমি ব্যক্তিটাকে যেরকমভাবে বুদ্ধিমত্তা শেখাচ্ছ, তুমি এই ব্যক্তিটাকে মেন্টালি স্ট্রং করছো, তুমি এই ব্যক্তিটাকে ইমোশনালি ভালোবাসা দিচ্ছ, ইভেন তুমি এই ব্যক্তিটাকে স্পিরিচুয়ালিও ডেভেলপ হতে হেল্প করছো। তুমি হয়তো ভাবছো আমি তো এসব কিছু করছি না, বাট ইউ আর ডুইং ইট। ওকে, অসম্ভব সুন্দর। আর এই ব্যক্তিটা রিয়েলাইজ করছে তোমার গুরুত্ব, তোমার ইম্পর্টেন্স। দিস পার্সন ইজ রিয়েলাইজিং এভরি বিট অফ ইট। ওকে, এই ব্যক্তিটার কিছু পাস্টের কিছু ইমোশনাল ব্যাগেজ ছিল। ইমোশনালি এই ব্যক্তিটা প্রচণ্ড হার্ট ছিল আগে, প্রচণ্ড ওভারথিঙ্ক করতো মানুষজনকে নিয়ে। এখন ওই জিনিসগুলো অনেকটা কমে গেছে ব্যক্তিটার মধ্যে। ওকে, আর সেটা তুমি হেল্প করেছো ওই ব্যক্তিটাকে। ওকে, সো এই জিনিসটা উঠে আসে। হতে পারে একটু বেশি বকেছি, বাট আই হ্যাভ টু, মানে আমাকে এটা বলতে হতো বিকজ আমি এটা ফিল করছিলাম। আমাকে জানি না, এবার আমি বলছি, এবার এটা গেল। এবার বলছি যে এই ব্যক্তিটা এই যে ফিলিংসগুলো ফিল করেছে এগুলোকে নিয়ে সে কী করবে, এগুলোকে সে নিজের মধ্যে রাখবে নাকি এগুলোকে নিয়ে সে কোনো অ্যাকশনে কনভার্ট করবে, মানে এই ব্যক্তিটা কী করবে। ওকে, সো 3 of Wands and the Page of Cups is like এই ব্যক্তিটা কিছু একটা প্ল্যান করেছে। ওকে, কিছু একটা প্ল্যান করেছে। 3 of Wands, প্ল্যানিং ইজ ডান। ওকে, কিছু একটা প্ল্যানিং করেছে, আর সেটা সে মানে হয় না যে মাইন্ডের প্ল্যানিং। ওকে, কিছু একটা যে এটা হলে ওটা করবো, ওটা হলে ওটা করবো, হয় না যে আমরা মাথাতে অনেক সময় বসে বসে ভাবি যে আচ্ছা ওখানে যাবো, ওখান থেকে তারপর ওটা করবো, ওখান থেকে এরকম টাইপের প্ল্যানিং, কিছু একটা প্ল্যানিং এই ব্যক্তিটা করে রেখেছে। ওকে, let me just see it. What is the Page of Cups, sister? But
বাট হতে পারে সে কোনো একটা গুড নিউজের ওয়েট করছে, তারপরে গিয়ে সে সেই প্ল্যানিংটাকে এক্সিকিউট করবে। ওকে, হোয়াট ইজ দ্য পেজ অফ কাপস ইজ টকিং অ্যাবাউট? ইয়েস, লাইক এই ব্যক্তিটা, দ্য লাভার্স কার্ড ইজ অলসো প্রেজেন্ট। ওকে, কি ডিসিশন? ওকে, what is the lovers card? lovers কার্ডটা কি বোঝাচ্ছে গাইস? পেজ অফ, এই ব্যক্তিটা কিছু একটা গুড নিউজের অপেক্ষা করছে। পাইল 2, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই যে রিয়েলাইজেশনটা সে করেছে, সে জানে যে এই সম্পর্কটা কি, সম্পর্কটার গুরুত্ব কি, এভরিথিং দিস পারসন নোজ। ওকে, এই ব্যক্তিটা সব জানে, বাট এই ব্যক্তিটা কিছু একটা প্ল্যানও করে রেখেছে যে এইটার এই প্ল্যানিং আমি, এই ব্যক্তির কিছু একটা প্ল্যান করে রেখেছে। আমি জানি না কী প্ল্যান করেছে, আমি তাও দেখছি কী প্ল্যান করেছে, বাট এই ব্যক্তির কিছু একটা প্ল্যান করেছে, বাট সেই প্ল্যানটাকে সে এক্সিকিউট এখন করবে না। এই ব্যক্তিটার প্ল্যানিংটা এক্সিকিউট করবে বিফোর, মানে কাউকে একটা ডিসিশন নিতে হবে এই সম্পর্কটাতে, হয় তোমাকে কিংবা এই ব্যক্তিটাকে। আগে সেই ডিসিশনটা নেওয়া হবে, তারপর সে সেই প্ল্যানিংটাকে এক্সিকিউট করবে। ওকে, এই ব্যক্তিটা কিছু একটা গুড নিউজের ওয়েট করছে, এই সম্পর্কটাতে, কিংবা কোনো একটা নিউজের ওয়েট করছে, আর সেই নিউজটা আসবে একটা ডিসিশন নেওয়ার পর। সেটা তুমি নেবে সেই ডিসিশনটা নাকি সে নেবে সেটা আমি জানি না, বাট এই ব্যক্তিটা কেউ একজন কোনো একটা ডিসিশন নেবে, আর সেই ডিসিশনটা নেওয়ার পর যে গুড নিউজটা আসবে, তারপর গিয়ে এই ব্যক্তিটা কিছু প্ল্যান এক্সিকিউট করবে। ওকে, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, বাট এই ব্যক্তির কিছু একটা প্ল্যান করে রেখেছে, বাট সেটা সে এক্সিকিউট তখনই করবে যখন সে কিছু গুড নিউজ পাবে, আর এই গুড নিউজটাও আসবে কেউ একজন কোনো ডিসিশন নিলে। কি প্ল্যান করে রেখেছে? হোয়াট ইজ দিস থ্রি অফ ওয়ান্স? দিস ইজ থ্রি অফ ওয়ান্স। What is this three of wands? কি প্ল্যান করে রেখেছে গাইস? ওকে, এখানে আরও দুটো কার্ড আছে, আমি এটা খেয়ালই করে নিই, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সেভেন অফ পেন্টিকলস। ওকে, সো এই ব্যক্তিটা মানে আরেকটা জিনিস যেটা আমি দেখছি, এই ব্যক্তিটা এটাও ভেবে রেখেছে যে লেট দিস সিচুয়েশন, লাইক এই সিচুয়েশনটাকে সে যথাযথ টেক কেয়ার করবে, যাতে কিনা এটা নিজে থেকে গিয়ে সেটার ফ্রুটটা দেয়। ওকে, যার কথা মাথায় রেখে তুমি ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা জানে, এই ব্যক্তিটার কিছু বেসিক নলেজ রয়েছে যেগুলো খুব স্ট্রং। বেসিক নলেজ মিনস এই ব্যক্তিটা জানে যে কোনো কিছুতে যদি আমি টাইম অ্যান্ড এনার্জি ইনভেস্ট করি, সেটা আলটিমেটলি আমাকে কিছু না কিছু দেবে। ওকে, তো এই সিচুয়েশনটাকে সে তাড়াহুড়োতে বেশি কিছু খারাপ করতে চায় না। সো এই ব্যক্তিটা এই সিচুয়েশনটাকে টাইম দিচ্ছে, যে ঠিক আছে আমি টাইম দিই, নিজে থেকে সিচুয়েশনটা কী দেয় সেটা আমি দেখি। ওকে, সো ব্যক্তিটা নিজে থেকে এই সিচুয়েশনটাকে সে টাইম দিচ্ছে, সে প্ল্যানিং করে রেখেছে, সেই সিচুয়েশনটাকে টাইম দিচ্ছে যে নিজে থেকে সিচুয়েশনটা কী ফল দেয় তাকে। ওকে, লাস্ট আমি দেখি কি প্ল্যানিং করে রেখেছে। হোয়াট ইজ দ্য থ্রি অফ ওয়ান্স? ওকে, কুইন অফ পেন্টিকলস। ওকে, দিস পারসন উইল নট রান। ওকে, আমি তোমাকে বলে দিই, পাইল টু এই ব্যক্তিটা এটা ডিসাইড করেছে যে শি নোজ হার ওয়ার্থ রিলি ওয়েল। পাইল টু, তুমি যে ব্যক্তিটার কথা মাথার কাছে ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা জানে তার ভ্যালু কি। নোবডি ক্যান টেল দিস পারসন, লাইক কেউ এই ব্যক্তিটাকে বোঝাতে পারবে না যে তোমার কি ভ্যালু, এই ব্যক্তিটা নিজেই জানে। শি ইজ দ্য কুইন অফ পেন্টিকলস। ওকে, পাইল টু, তুমি যে ব্যক্তিটার কথা মাথার কাছে ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা তার নিজের ভ্যালু জানে, এই সম্পর্কটার ভ্যালু জানে, সে অলরেডি অ্যাওয়্যার এই সম্পর্কটার আর তার ভ্যালু সম্পর্কে। তো এই ব্যক্তিটা ছুটবে না কারোর পিছনে। আমি আবার ক্লিয়ারলি বলে দিচ্ছি, এই ব্যক্তিটা ছোটাছুটি করবে না যে আমাকে কমিটমেন্ট দাও বলে। শি উইল সিট অ্যান্ড রিল্যাক্স, অ্যান্ড এই ব্যক্তিটা নিজে চুপচাপ বসে দেখবে যে কী হচ্ছে সিচুয়েশনটাতে। ওকে, লাইক এই ব্যক্তিটাকে যদি ছবিটা দেখো, মহিলাটা কতটা গ্রেসফুলি কনফিডেন্টলি বসে রয়েছে যে আমি জানি আমার ওয়ার্ড কি, তো আমি জানি আমি যেটা চাইছি সেটা আমার কাছে চলে আসবে। ওকে, সো পাইল টু, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটার এই রিয়েলাইজেশনটাকে যে রিয়েলাইজ করেছে সম্পর্কটার ব্যাপারে কিংবা তোমার ব্যাপারে, তো সে সেটাকে নিয়ে একটা প্ল্যানিং করে রেখেছে, বাট সেই প্ল্যানিংটাকে সে এক্সিকিউট করবে না যতক্ষণ না সে দেখবে যে সে যেটা চাইছে সেটা সে পাচ্ছে।
ওকে, এই ব্যক্তিটা তার নিজের ভ্যালু খুব ভালো জানে, শি উইল নট কম্প্রোমাইজ হার ভ্যালু। ওকে, শি ইজ কুইন অফ পেন্টিকলস। এই মহিলা জানি না মহিলা না ছেলে, ইনি যেই হবেন তিনি প্রচণ্ড ভ্যালুয়েবল একজন পার্সন। ওকে, প্রচণ্ড ভ্যালুয়েবল পার্সন অ্যান্ড প্রচণ্ড নার্চারিং কেয়ারিং একজন খুবই কেয়ারিং নার্চারিং মহিলা। আর এই মহিলা জানেন, এই মানুষটি জানেন তার ভ্যালু কী। সো এ কারোর পিছনে ছোটবার পাবলিক না আছে আমাকে কমিটমেন্ট দাও বলে। ওকে, এ ওয়েট করবে, দেখবে যে কি হচ্ছে সিচুয়েশনটাতে। ওকে, দেন সে যেটা প্ল্যান করেছে সেটা এক্সিকিউট করবে। ওকে, তার আগে না। ওকে, এবার বলি, অলরেডি আমরা বুঝতে পারছি যে এই রিয়েলাইজেশনটা পজিটিভ না নেগেটিভ, তাও আমি কার্ডস বের করে একবার ক্ল্যারিফাই করে দেখে নিয়েছি নিজের সন্তুষ্টির জন্য। ওকে, বিকজ আফটার অল তোমরা যখন দেখবে যাতে আমি ঠিকঠাক শিওর আনসার দিতে পারি। ওকে, সো আমি দেখেছি যে এই রিয়েলাইজেশনটা পজিটিভ না নেগেটিভ, আর রিয়েলাইজেশনটা কীভাবে তাকে ইম্প্যাক্ট করছে। ওকে, তো সেটা যখন দেখছি আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এই রিয়েলাইজেশনটা অবশ্যই পজিটিভ, নো ডাউট, সেটা আমরা অনেক আগেই বুঝে গেছি, বাট আমি তাও কার্ডসে দেখেছি। কিন্তু এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, পয়েন্ট টু, তুমি যে ব্যক্তিদের সাথে ডিল করছো এই ব্যক্তিটা প্রচণ্ড স্ট্রং ইন্ডিভিজুয়াল। কি বললাম? প্রচণ্ড স্ট্রং মোরাল এথিক্স, প্রচণ্ড স্ট্রং ইন্ডিভিজুয়াল। এই ব্যক্তিটার কিছু উসুল রয়েছে, কিছু প্রিন্সিপালস রয়েছে, অ্যান্ড দ্যাট পার্সন উইল, মানে সেই ব্যক্তিটা উইল নেভার কম্প্রোমাইজ উইথ দোজ ভ্যালুস। ওকে, এই ব্যক্তিটার কিছু ভ্যালুস রয়েছে, কিছু প্রিন্সিপালস রয়েছে, সেগুলোর সাথে সে কোনোদিনও কম্প্রোমাইজ করে না। ওকে, হয় না যে খুব স্ট্রিক্ট ইন্ডিভিজুয়াল, হ্যাঁ ইমোশনাল বটে, বাট কিছু প্রিন্সিপালস খুব স্ট্রিক্ট এই ব্যক্তিটা, সেগুলোর সাথে সে কম্প্রোমাইজ করে না। ওকে, তো যদি এই ব্যক্তিটা ফিমেল হয়, পাইল টু, এই তোমার পার্সন যদি ফিমেল হয় দেন তো এটা খুবই 90% এই কথাটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, আর কোথাও এই ব্যক্তিটা একটা অদ্ভুত জিনিস কি, এই ব্যক্তিটা নিজের ভ্যালু জানে। এই ব্যক্তিটা যে এত ভ্যালুয়েবল না সেটাই ব্যক্তিটা জানে। ভ্যালুয়েবল ইন দ্য সেন্সটা কি, এরকম না যে ব্যক্তিটা মানে ভ্যালুয়েবল, একটা মানুষ ভ্যালুয়েবল কখন না যখন সেই ব্যক্তিটা মানুষের লাইফে গিয়ে কোনো রকমভাবে ভ্যালু অ্যাড করছে। ওকে, সো এই ব্যক্তিটা যে ভ্যালুয়েবল সেটা এই ব্যক্তিটা জানে, কাউকে সেটা বলে বোঝাতে হবে না, এই ব্যক্তিটা নিজেই জানে যে সে কতটা ভ্যালুয়েবল। ওকে, এই ব্যক্তিটা নিজের ওয়ার্ড জানে। ওকে, সো এই ব্যক্তিটা কখনো কারোর পিছনে ছুটবে না। ওকে, এই ব্যক্তিটা ওয়েট করছে কখন তুমি এই ব্যক্তিটাকে অ্যাপ্রোচ করবে, এরকম ভেবো না যে ও আচ্ছা ও আগে আসুক, দেন এই ব্যক্তিটা দিস পার্সন উইল নেভার কাম, মানে কখনো আসবে না ওরকমভাবে। ওকে, এই ব্যক্তিটা নিজের লাইফে ফোকাস করবে, নিজের কেরিয়ারে ফোকাস করবে, নিজের লাইফে ফোকাস করবে, বাট এই ব্যক্তিটা নিজে থেকে ওরকমভাবে রিচ আউট করে গিয়ে বলবে না যে আচ্ছা তুমি কি আমাকে কমিটমেন্ট দেবে কি দেবে না, এই টাইপের কথাবার্তা এইগুলো এই ব্যক্তিটা ওরকম নয়। দিস ইজ নট দ্য এনার্জি অফ দিস পার্সন। এই ব্যক্তিটার এনার্জি এটা নয়। এই ব্যক্তিটা ওয়েট করবে কখন তুমি তাকে অ্যাপ্রোচ করো, কখন তুমি তাকে অফার দাও কিংবা প্রপোজ করো। ওকে, দেন এই ব্যক্তিটা যেটা প্ল্যান করেছে সেটা এক্সিকিউট করবে কিংবা কোনো লিপ অফ ফেথ কিংবা কোনো রিস্ক নেবে, বাট তার আগে নয়। ওকে, তার আগে এই ব্যক্তিটা কোনো রকম কোনো রিস্ক ঝুঁকি নেবে না। এই ব্যক্তিটার কিছু প্রিন্সিপালস রয়েছে, সেগুলো দেখবে যে তার প্রিন্সিপালসগুলো যখন ম্যাচ খাচ্ছে, তুমি অ্যাপ্রোচ করছো, তোমাকে ইনিশিয়েটিভ নিতে হবে। এই ব্যক্তিটা নিজে অ্যাপ্রোচ করবে না, আমি আবারও বলে দিচ্ছি। ওকে, সো এই রিয়েলাইজেশনটাই এই ব্যক্তিটা করেছে। ওকে, স্ট্রং ইন্ডিভিজুয়াল, যার ব্যাপারে দেখছো প্রচণ্ড স্ট্রং ইন্ডিভিজুয়াল। ওকে, মানে এই ব্যক্তিটা যদি কোনো জায়গায় বসে দেন পিপল ক্যান সেন্স দিস পার্সনস এনার্জি। ওকে, স্ট্রং অ্যাট্রাক্টিভ অরা, যার ব্যাপারেই দেখছো এই ব্যক্তিটা স্ট্রং অ্যাট্রাক্টিভ অরা রয়েছে। এই ব্যক্তিটা যেখানে যাবে সেখানে তার প্রেজেন্স বুঝিয়ে যাবে। ওকে, বিকজ স্ট্রং প্রেজেন্স রয়েছে। ওকে, স্ট্রং ফায়ারি পার্সোনালিটি, স্ট্রং প্রেজেন্স রয়েছে এই ব্যক্তিটার। ওকে, সো এই ব্যক্তিটা নিজে থেকে অ্যাপ্রোচ করবার পার্টি নয়। এই ব্যক্তিটা জানে তার ভ্যালু কি, আর সে দেখবে যে কে তাকে অ্যাপ্রোচ করছে। ওকে, তো তুমি যদি ব্যক্তিটাকে অ্যাপ্রোচ না করো দেন দিস পার্সন উইল নট সে ইয়েস টু ইউ। ওকে, এই ব্যক্তিটা দেখছে যে তুমি কখন তাকে অ্যাপ্রোচ করো। ওকে, তো এটা হচ্ছে ব্যক্তিটার রিয়েলাইজেশন, পজিটিভ রিয়েলাইজেশন, বাট এই ব্যক্তিরা তার নিজের ভ্যালুও জানে। ওকে, সো এটাও একটা রিয়েলাইজ সে করেছে। ওকে, তো এটাই হচ্ছে মোটামুটি যেটা দেখলাম এসে রিডিংয়ে। দেখো সব রিডিং তো একই রকম হবে না, যেটা যেরকম এসে সেটা সেরকম করতে হবে। ওকে, তো এই রিডিংটা এরকম।
জানি না কাদের সাথে মিললো, বাট যেটা এসে কার্য সেটা বলেছি। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং পাইল 2। তোমরা যদি ভিডিওর পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখো জন্য একটা ভিডিওতে, বাই।